তোমার ভাইরাস বক্তা কেন বলে না যে 15ই শাবান যদি কেউ সিয়াম রাখে একদিন আর রাত্রে যদি ইবাদত করে সারা বছর যত আমল করেছে সব নষ্ট হয়ে যাবে? তোমার বক্তা এটা বলে না কেন? তোমার ভাইরাস বক্তা কি এটা জানে না যে বাংলাদেশে 15ই শাবানে বাংলাদেশে যেটা করা হয় দুর্গা পূজাতে হিন্দুরা সেটা করে না। 15ই শাবান মাজারে মাজারে গিয়ে সবাই ইবাদত করে, মাজারে গিয়ে সুরমা মাখে, মাজারে গিয়ে দান করে, কিন্তু হিন্দুরাও এত সুন্দর করে দুর্গা পূজা উদযাপন করে। তোমার বক্তা বলতে পারে না এটা? 15ই শাবান এই বেদাতি সিয়াম পালনের অর্থই হলো সারা বছর যত আমল করেছে সব নষ্ট করবে, সব বাতিল হয়ে যাবে। হাদিসটা বুঝেন, 2357 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজব ওয়া রমাজান, হাদা শাহরুন তুরাফুল আমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই মাসটা এমন একটা মাস যে মাসে মানুষ গাফেল থাকে, যে মানুষ এই মাসে গাফেল থাকে। এই মাসটা হলো রজব এবং রমাদানের মাঝখানে, নামটা কি? শাবান। এই শাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসে আল্লাহর কাছে ব্যক্তির বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয়। সারা বছর 2 দিন পেশ করা হয়, এন্ট্রি করা হয়, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। রাসূল বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন জান্নাতের সব দরজা খুলে রাখা হয়। সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা আল্লাহ খুলে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোমবার বৃহস্পতিবার মুশরিক এবং গীবতকারী ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আপনার ভাইরাস বক্তা এই কথা বলে না কেন? 15 শাবানের সিয়াম রাখার হাদিসটা যদি সহি হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে আপনাকে প্রশ্ন করব, 15 শাবান বেশি গুরুত্বপূর্ণ না সোমবার বৃহস্পতিবার বেশি গুরুত্বপূর্ণ? এই ফজিলত নাই যে 15 শাবান জান্নাত খোলা রাখা হয়, জাল দলিল নাই। শোনেন, আমি হাদিসগুলো সব দেখেছি, পাওয়ার চেষ্টা করেছি, দেখি তো এরকম কোন হাদিস আছে কিনা যে জান্নাত খুলে রাখা হয় 15 শাবান, কোন জাল হাদিস আছে কিনা আমি পাইনি। কিন্তু সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবার বৃহস্পতিবার 2 দিন জান্নাতের দরজাগুলো খোলা রাখা। আর একটা হাদিসের ব্যাপারে আলোচনা আছে, আলবানী বলছেন হাদিসটা সহিহ বা হাসান, যে 15 শাবানের দিন আল্লাহ রাব্বুল আলামিন উকি মারেন। কি মারেন? সমস্ত জাহানেরকে উকি মারেন। শোনেন, উকি মারেন এবং সব বান্দাকে ক্ষমা করে দেন। মুশরিক এবং হিংসুক বা গীবতকারীকে বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসকে সবাই জয়ীফ বললেও আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ ঠিক আছে, কিন্তু আলবানী এটাও বলছেন ফজিলত এইটা আছে, কিন্তু রাতে ইবাদতও নাই, সিয়ামও নাই। ভালো কথা, আলবানীর কথাটা চুরি করে তারা। একটু বুঝেন, এতটুকু শুধু আল্লাহ কি করেন? উকি মারেন, ক্ষমা করে দেন। এটা বছরে কয়বার? একবার। কিন্তু এত হাদিস বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1145 নম্বর হাদিস, 1145 নম্বর হাদিস সহিহ বুখারীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাকে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো রুজি চাইবে? আমি তাকে রুজি দান করব। বুঝেননি কথা? আল্লাহ বলতেই থাকেন। কে আছো অসুস্থ ব্যক্তি? আমি তাকে কি করে দেব? সুস্থ করে দেব। কে দোয়াকারী ব্যক্তি? আমার কাছে দোয়া করো, আমি তার দোয়া কি করবো? কবুল করব। কয়দিন করেন এটা? প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন। কিন্তু ওই 15 শাবানের এই হাদিসে নাই যে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। বুঝলেন কথা? আল্লাহ বান্দার নিকটবর্তী হলেন না, কিন্তু 15 শাবানে তো সেটা নাই। তা আপনার ভাইরাস বক্তা এটা বলতে পারে না? দুইটা বলবে। শোনেন, সোমবার এবং বৃহস্পতিবারের ফজিলত শোনেন।
আর 15 শাবানের ফজিলত শোনেন, দুইটা পার্থক্য করতে পারে না? কেন বলে না? শাবান মাসে আপনি নিয়াত করে সিয়াম শুরু করবেন, অনেকেই করে, শুরু করবেন, নিয়াত করবেন হয়তোবা শাবান মাসে আজকে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আমি কি সায়েম। বুঝেননি? বুঝছেন? পরে আরেকটা করবেন, আল্লাহর কাছে আশা করছি আমার আজকের দিনে আমার আমলগুলো আল্লাহর কাছে বাৎসরিক আমল পেশ করা হবে। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি পেশ নাও করা হয় আপনি কি নেকি পাবেন না? হ্যাঁ, ওই নিয়াত করে শুরু করবেন, ওই নিয়াত করে শুরু করবেন। একটা সিয়াম করি, দুইটা সিয়াম করি, এইভাবে করতে 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 আল্লাহ রাসূল পুরোটাই করতেন। পরে উম্মতের জন্য বললেন, ইদান তাসাবা শাবান ফালা তাসুমু, অর্ধেক হয়ে গেলে আর সিয়াম করো না, অর্ধেক হয়ে গেলে সিয়াম করো না তোমরা। 15 তারিখে সিয়াম রাখা নিষেধ, আর আমরা ওই তারিখেই করি। কেন? এতগুলো হাদিস থাকতে আপনার ভাইরাস বক্তা কি একটাও বলতে পারেন না? ভাইরাস বক্তা শুধু ভাইরাস ছড়ায়, আপনারা বলেন ভাইরাল, ওকে ভাইরাল বলা যাবে না। ভাইরাল শব্দের একটা সম্মান আছে। কেন বলছি ভাইরাস? কেন বলছি? ও করোনা ভাইরাস আসছে বেশি খারাপ। করোনা আপনাকে মারবে, শুধু আপনার আকীদা মারতে পারবে না, আপনার আমল মারতে পারবে না, পারবে? কিন্তু এই ভাইরাস বক্তা আপনার ঈমান নষ্ট করবে, আপনার তাওহীদ নষ্ট করবে, আপনার আকীদা নষ্ট করবে, আপনার আমল নষ্ট করবে, আপনাকে কাফের বানায় ছাড়বে। এই যে 13ই ফেব্রুয়ারি বসন্ত বরণ করে, 13ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন বসন্ত বরণ, আর পরেই হলো 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। একটা আগে বলতাম বেশ্যা দিবস, এখন মুরব্বীরা বলছে বাবা এই ভাষাটা বললে না, খারাপ লাগে, তারপর লুচ্চা দিবস বলি। ও লুচ্চামি করছে, পতিতাগিরি করছে, বেশ্যাগিরি করছে, তাতে সমস্যা নাই। আমি শুধু বললাম বেশ্যা দিবস, তাই বলছে, খুব শুনতে খারাপ লাগে, বলার দরকার নেই। কথাই বুঝতে পারলেন? এই দুইটা দিন আপনার মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে ন্যাংটা হতে কে বাধ্য করেছে? আপনি বাধ্য করেছেন। আপনার ওয়াইফকে কে বাধ্য করেছে? 14ই ফেব্রুয়ারি আপনি যাবেন না অনুষ্ঠানে, আপনি বের হবে না, কেউ বাধ্য করবে আপনাকে? আপনার নামে কেউ মামলা দিবে? সরকার কিছুই করলো না মনে করেন, সরকার কি করবে? আপনি যদি ঘরোয়া ভাবে বাদ দেন, আপনি ঘরের মধ্যে নষ্ট করছেন নিজের সন্তানকে, ওয়াইফাই লাইন দিয়ে রাখছেন, ডিশ লাইন নিয়ে রাখছেন, ঘরের মধ্যে বন্দী অবস্থায় সে নোংরা ভিডিও দেখে জীবনটাকে নষ্ট করছে, কত মেয়েকে ধর্ষণ করছে। আপনাকে ওয়াইফাই নিতে থেকে সরকার বাধ্য করেছে? ডিশ লাইন নিতে থেকে সরকার বাধ্য করেছে? আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, এই হাদিসটা পুরো বলেন, অল্প একটু বলেছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সাথীর তাবী একজন, তিনি হলেন আমর ইবনে মাইমান। নাম কি? আমর ইবনে মাইমুন। তাকে বলছেন, এই আমর, তাদরি হাল জামাল মাল জামা, জামাত বুঝো তুমি? জামাত কাকে বলে? শুনেন, জামাত বুঝো, জামাত কাকে বলা হয়? তখন তিনি বলছেন, লা আদরি, আমি জানি না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবী আমরকে বলছেন। এবার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, শোনো, ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাহ, অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই একটা জামাত থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, এখন তুমি একাই আছো, এটাই হকের উপরে আছে, এটাই জামাত, যদিও তুমি সদস্য সঙ্গ কয়জন হও? একজন। তা আগে যেটা বুঝছিলেন আর ইবনু মাসউদ যেটা বুঝাতে চাইলেন, এটা কি এক হলো? এক বুঝছেন? এবার তিনি বুঝাতে চাচ্ছেন, মনে করো একটা সাহাবীদের জামাত, তাবেঈদের জামাত, তাবেঈদের জামাত, মনে করো হকপন্থী একটা জামাত। আমি আগে বললাম আহলুল হাদিসের একটা জামাত, হকপন্থী, আলহামদুলিল্লাহ তারা ঐক্যবদ্ধ আছে। কিন্তু এমন একটা টাইম আসলো, এই জামাত থেকে মানুষ কি করতে থাকলো? বেরিয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে। এখন তুমি কয়জন আছো? এইটাই হকের উপরে আছে, যদিও তুমি সদস্য কি একজন হও। তাহলে আপনারা যেটা আগে বুঝছিলেন আর ইবনে মাসউদ কি সেটা বোঝাতে চাইলেন না? তাহলে এতটুকু উল্লেখ করা হলো কেন? এতটুকু উল্লেখ করা হলো কেন? শুধু তাই নাই, এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন ইমাম নুআইম ইবনে হাম্মাদ। তিনি বলেছেন, শোনো, ইবনু মাসউদ যেটা বুঝাতে চায় সেটা হলো ইযা ফাসাদাতিল জামাআহ,
যখন দেখছো জামাত নষ্ট হয়ে যাচ্ছে, জামাত ভেঙ্গে যাচ্ছে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফালাইকা বিমা কানাত আলাইহিল জামা, তখন তোমার উপরে ফরজ হলো, ওয়াজিব হলো, জামাত যেভাবে আছে ওইভাবে তার উপরে টিকে থাকা। কবলান তাফসুদা, একবারে নষ্ট হওয়ার আগ পর্যন্ত তোমাকে একাই থাকতে হবে। ও আনতা হিনাইজিল জামা ওয়াইন কুনতা ওয়াহদাক ওয়া আনতা হিনাইজিল জামা, যদিও একজন হও একাই ওই জামাতে টিকে থাকো। আনতা হিনাইজিল আল জামা, এখন তুমি একাই একজন একটা জামাত। এবার কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এটাই হলো মানহাজ। হাদিস নিজের মতো বোঝা যাবে না, বুঝতে হবে সাহাবীদের মতো, বুঝতে হবে তাবেঈদের মতো, বুঝতে হবে তাবেঈদের মতো। আহলে হাদিসরা বর্তমানে এই বড় ফিতনার মধ্যে আছে। হাদিস নিজে পড়ছে, নিজের মতো বুঝছে। একজন আহলে হাদিস বক্তা ফতোয়া দিচ্ছে, কি জানেন? আচ্ছা যাক, ওটা বললাম না। বলছে যে প্রশ্ন করেছে কিয়ামতের মাঠে জান্নাত জাহান্নাম কি ধ্বংস হবে? তিনি উত্তর দিচ্ছেন, জি, জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে কিয়ামতের মাঠে। দলিলও দিচ্ছেন। দলিলটা কি? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? তাহলে দলিল পাওয়া হলো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তাহলে আল্লাহ বললেন কি সব ফানা হয়ে যাবে, থাকবেন কে? তাহলে তার কথা এবং আয়াত ঠিক আছে না? তাহলে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, দলিল সহ প্রমাণ। কিন্তু কথাটা পুরোটাই মিথ্যা। কথাটা পুরোটাই কি? হ্যাঁ, মুখস্থ করে নিয়েছে। শুনেন শুনেন শুনেন, এই আয়াতও ঠিক আছে, দলিল পেশ করাটাও ঠিক আছে, কিন্তু আয়াতটা বুঝেছেন নিজের মতো, সালাফদের মতো বুঝেননি। সালাফরা কি বুঝেছেন দেখেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন? দেখেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ, সব ধ্বংস হবে কিন্তু আল্লাহ, জান্নাত, জাহান্নাম এবং আরশ ধ্বংস হবে না। হলো? তাহলে হলো। তাহলে এই আয়াতটা আমার মতো বুঝলে হবে না, কার মতো বুঝতে হবে? আরেকজন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুজাহিদ তাবি, তিনি বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ ওয়াল আমালাস সালিহা। এই যে আমলগুলো করছি ধ্বংস হওয়ার জন্য, এগুলো কি ধ্বংস হবে? তাহলে আয়াতটা নিজের মতো বুঝলেই বিপদে পড়বেন। এই নিজের মতো বুঝতে গিয়ে খারেজিরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, নিজের মতো বুঝতে গিয়ে শিয়ারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, নিজের মতো কোরআন বুঝতে গিয়ে বাংলাদেশের এই 12টা বাজছে। আপনি হাদিস পড়ে নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন। একজন বলছেন যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। এই হাতের উপরে কি আছে? বায়াত করার সময় এই হাতের উপরে আল্লাহ কি আছে? হাত আছে। একটু নাউজুবিল্লাহ বললেন আপনারা। আপনাদের হৃদয়ে মনে হয় কি জমে গেছে নাকি? বলেন নাউজুবিল্লাহ বলেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আচ্ছা, আল্লাহর রাসূল যখন আয়াতটা পড়ছেন তখনও কি আল্লাহর রাসূলের হাতের উপরে আল্লাহর হাত ছিল? আল্লাহর হাত এই হাতের উপরে আছে। এই অনুবাদটা যে কত খারাপের খারাপ! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উপরে হাত দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের হাত উদ্দেশ্য যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আল্লাহর হাত আছে। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে হাত ছিল কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখনও কিন্তু আল্লাহর হাত ছিল না রাসূলের হাতের উপরে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমি যখন এই কথাটা বললাম
তখন আপনি রাগ করলেন কেন? একটু পড়েন। আচ্ছা, এটা বুঝবেন না, আপনি বুঝতে পারছি। সেটা হলো আল্লাহ বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। আল্লাহ বলছেন আমি যখন তেলাওয়াত করব কোরআন, তখন মোহাম্মদ আপনি শুধু অনুসরণ করেন। আচ্ছা, মোহাম্মদের কাছে তেলাওয়াত করতো কে? কে? আল্লাহ বললেন কেন আমি যখন তেলাওয়াত করি তখন আপনি কি করেন? অনুসরণ করেন। এর অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে কে তেলাওয়াত করে? জিবরিল উদ্দেশ্য এটা। ও এখানে ঠিকই বুঝলেন। আচ্ছা, আল্লাহ কি সরাসরি রাসূলের কাছে কেমন তেলাওয়াত করতেন? হ্যাঁ, কেন বললেন আল্লাহ ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা? যখন আমরা তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তখন এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ নিজে। আমি ব্যাখ্যা দেব, আপনি শুধু অনুসরণ করেন। তা আল্লাহর নবীর কাছে তেলাওয়াত করতেন কে? জিবরিল। আল্লাহ কোনদিন তেলাওয়াত করেছেন? আল্লাহ কোনদিন করেছেন? আল্লাহ বললেন কেন? আল্লাহর পক্ষ থেকে জিবরিল করছেন, এই জন্য আল্লাহ বলছেন আমি যখন তেলাওয়াত করি তখন শুধু আপনি কি করেন? অনুসরণ করেন। যুবক ভাইরা, এটা যতদিন না বুঝবেন আপনারা, ততদিন পর্যন্ত এদেশে দাওয়াতি কাজ করে কোনো লাভ হবে না। সব জায়গায় মানহাজ লাগবে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। মা বোনেরা থাকলেও হাদিসটা শুনবেন, আপনারা শুনেন। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের উপরে গজব নাজিল করেন, ঘৃণা করেন, অসন্তুষ্ট থাকেন। আবার শুনেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের উপরে গজব নাজিল করেন, ওই সমস্ত লোকের উপরে গুসা অভিশাপ করেন যারা দুনিয়ার ব্যাপারে অনেক জানে কিন্তু দিন সম্পর্কে জাহেল। আপনি ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার, কিন্তু দিন সম্পর্কে কিছুই জানেন না, আপনি অভিশপ্ত। আল্লাহ আপনার উপরে অভিশাপ নাজিল করেন, আল্লাহ আপনার উপরে গজব নাজিল করেন। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ডাক্তার, ডাক্তার তো বাংলাদেশে নাই, সব ডাকাত আছে। ডাকাত ইঞ্জিনিয়ার তো নাই, সব জানোয়ার। কিছু ডাক্তার আছে, কিছু ইঞ্জিনিয়ার আছে ফ্রেশ, আলেমের চেয়েও ভালো, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই ইঞ্জিনিয়ারকে বলছি না, ডাক্তার বলতে কি আমি ডাক্তার জাকির নায়েককে বলছি? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক বড় ডাক্তার, আমি তো তাকে ডাকাত বলছি না। আমার কথা বুঝেন। আপনি সব জানেন। একজন সচিব অল্প পড়াশোনায় হয় না, একজন বিসিএস ক্যাডার অল্প পড়াশোনায় হয় না, অনেক জানে, তারপরে ক্যাডার হয়। একজন বিচারপতি, একজন জাজ অনেক কিছু জানে, কিন্তু তারা দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে একবারে কি জাহেল। আমার দুইটা কন্যা সন্তান, আমি তাদের নামে সব জমি জায়গা দিয়ে দিয়েছি। আমাদের বাজারে একটা আহলে হাদিস মসজিদ আছে, বর্তমানে মসজিদটি ভেঙে নতুন ভাবে 7 তলা ভবন নির্মাণ করতে চাচ্ছে। নিচতলায় মার্কেট হিসাবে দোকানঘর বরাদ্দ দেওয়া হবে, কিন্তু দোকানঘর বরাদ্দ দেওয়ার সময় দোকানঘর প্রতি জামানত বাবদ 3 বা 4 লাখ টাকা নেওয়ার পর দোকানঘর প্রদান করা হবে। উল্লেখ্য যে দোকানঘর ছাড়ার সময় প্রচলিত নিয়মানুসারে জমাকৃত টাকা দোকান ভাড়াটিয়াকে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। উক্ত দোকানঘর বরাদ্দ দেওয়ার সময় দোকানঘর প্রতি গ্রহণকৃত জামানতের 3 বা 4 লক্ষ টাকা মসজিদ নির্মাণের কাজে ব্যবহার করা যাবে কি? এই জামানতই চলবে না। কে শিখাইছে এটা আপনাদেরকে? এই জামানত চলবে না। দ্বিতীয় কথা, মসজিদের নিচতলায় মার্কেট করতে পারেন যদি তার মসজিদের সম্মান ধরে রাখতে পারেন, এই শর্তে করা যাবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। وقال صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. رواه مسلم. রাজশাহীর পবার অন্তর্গত ভোলহাড়িয়া ইসলামিক স্কুল এবং সার্বিক সহযোগিতায় ইসলামিক এডুকেশন অ্যান্ড দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামিক কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি
রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আজকের প্রোগ্রামের আয়োজক, আসলে এই মাহফিলে দোয়া কবুল হয় এই জন্য কথাটা বিশেষভাবে বলছি। মোহাম্মদের ছেলের নাম হলো সোহেল আল ফওজান। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফকি বলা হয় যাকে, তার নামে নাম রাখছে। কিন্তু বাচ্চাটা বেশ অসুস্থ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। কিছু না হলেও শেখ সোহেল আল ফওজান হাফিজাহুল্লাহ তার মতো যেন আল্লাহ আলেম করে দেন, বলেন আমিন। এই সাইডে একটা কথা বলছে কেন? আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব প্যান্ডেলে এসে বসে আলোচনা শুনবেন। দুর্ভাগ্য হলো এই ধরনের প্রোগ্রামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, অনেক দাম, কিন্তু আমাদের কাছে এর কোনো মূল্য নেই। আর আমি তো আপনাদের এলাকার মানুষ, যার কারণে আমার বক্তব্য শোনার আগ্রহ তেমন নাই মনে হয়। আছে তো আপনি মাত্র 2-3টা কথা শোনেন। আমি হাদিস অনুবাদ করব না, শুধু বলবো, কথা বলবো। এই ধরনের মাজলিসে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সব পাপ ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলেন, তোমাদের আগে যত পাপ ছিল সব পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বরটা বলেন, তোমরা মাজলিসে এসে যা আমার কাছে চেয়েছো তোমাদেরকে তাই দিয়েছি। 4 নম্বরটা বলেন, এই মাজলিসে আসার কারণে যে কষ্ট হয়েছে, যে সময় ব্যয় করেছো, শ্রম দিয়েছো, এর বিনিময়ে আমি তোমাদেরকে পূর্ণ নেকি দান করেছি। যেটুকু নেকি হলে তোমরা জান্নাতে যেতে পারবে, আমি তোমাদের প্রত্যেককে সেই পরিমাণ নেকি দান করেছি। এই হাদিসটা 2টা কিতাবে পাবেন। সহিহ বুখারী মুসলিমেও আসছে। মুসলিমের 2689 নম্বর হাদিস, তাবরানী আওসাতের 1556 নম্বর হাদিস। ফেরেশতারা তখন আল্লাহকে বলেন যে ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাআহু। আল্লাহ শুনেন, এদের মধ্যে এসে একজন ব্যক্তি বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ নিকৃষ্ট মানুষ, সে বসে গেছে, আপনি কি তাকে মাফ করে দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ বলেন, হুমুল জুলাসা, শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, আমি তাদেরকে এত ভালোবাসি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। আমি কেন আপনাদেরকে বলি যে প্রোগ্রামে যারা এসেছেন তারা কেউ দোকানে থাকবেন না, কেউ রাস্তায় থাকবেন না, সবাই এসে বসে যাবেন। আপনার ফজিলতটাকে শুনলেন? হাদিসটা বুখারী মুসলিমের। কি গুরুত্বপূর্ণ
আপনি কালকে এটা নাও পেতে পারেন, মানে আরো সামনে 1 বছর নাও পেতে পারেন। বুঝেন নি মনে হয় না? আপনি আগামী বছর আবার বা এই ধরনের মাহফিল পাবেন, এরকম কি সম্ভাবনা আছে? আপনি নিশ্চিত করে বলতে পারবেন না। আজকে যেহেতু আপনি এসেছেন, আশার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অথবা আপনি বসবেন, এই কথাগুলো একটাও আমার না, আমার দাবিও না। আমার মন চায় যে বাংলাদেশের সব মানুষই যারা মুসলিম, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমার মনটা চায়। এই জন্য আমি সবাইকে বলি যে আপনারা এটা করেন, এরা দলিল আছে। যেমন টঙ্গীর মাঠে তবলিগের যত মুরব্বী আছে, এত পরিশ্রম করে, তারা কি কষ্ট করে, কুয়াশা পড়ছে, বাতাস হচ্ছে, মাথায় একটা গাট্টি, কাঁধে একটা, হাতে একটা নিয়ে চলছে। আপনারা একটু দোয়া করেন তো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমিন। কে কে বলেননি? আমি এটাকে বলেছেন। এর একটা ফজিলত আছে, এটা কি জানেন? এর ফজিলতটা হলো শুধু আমিন বলার ফজিলত, শুধু আমিন বলার ফজিলত। আমি চাইলাম যারা টঙ্গীর মাঠে আসে, এই ইলিয়াসী তবলিগ পন্থী, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। তো ফেরেশতা আছে আপনার সাথে, আপনাকে সাথে সাথে ওইটা কবুল না হলে আপনারটা কবুল হবে, এটা আমিন বলার ফজিলত। আপনি মনে বুঝেননি, তাই না? যার জন্য দোয়া করলাম তারটা কবুল না হলেও আপনার জন্য হবে। মনে থাকবে এই কথাটা? বলার সাথে সাথে, আমিন বলার সাথে সাথে সহিহ মুসলিমের হাদিস, ফেরেশতা বলে ওয়ালাকা বিমিসল, তার জন্য যে পরিমাণ দোয়া করলে তোমার জন্য সেটা নির্ধারিত হয়ে গেল, এটা হয়ে গেছে। তাহলে মানুষের জন্য কল্যাণ কামনা করা, আল্লাহ কত ফজিলত রাখছে তার জন্য, তাই না? কিন্তু করেন না। আমিন বলতে কৃপণতা করেন না, অন্তর থেকে আমিন বলবেন। আপনার সাথে যত ফেরেশতা আছে সব ফেরেশতা একবারে বলবে ওয়ালাকা বিমিসল, তার জন্য দোয়া করার কারণে তাকে আল্লাহ ততটুকু দিবে, সমপরিমাণ নেকি, সমপরিমাণ ফজিলত তোমাকেও দেওয়া হলো, দেওয়া হলো। আমি বলেছি তারটা কবুল না হলেও আমিন বলার কারণে আপনারটা হলো। এই জন্য আমি শিখাই দিই, যার বাচ্চা হয় না সে অন্যের জন্য দোয়া করবে। বুঝলেন কথা? মানে বর্তমান পৃথিবীতে একটা বাচ্চার জন্য মানুষ যত কষ্ট করে, অন্য কষ্ট মনে আর করে না, তাই না? একটা বাচ্চা দরকার। 15 বছর হয়ে যাচ্ছে বিয়ে করা, কিন্তু বাচ্চা হচ্ছে না। তাই বলে আপনার বাচ্চা হচ্ছে না, আপনার জন্য দোয়া করার দরকার নেই। যার বাচ্চা হয় না বলবেন আল্লাহ আমাকে দিও না, তাকে দিও, সে কম কষ্টে আছে। ওই জন্য আল্লাহ তার জন্য দিয়ে দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি যেন বলছিলাম, ভুলে গেছি। ও, এই যে মানুষকে বলি কেন, তবলিগের ভাইরা এত কষ্ট করে কিন্তু কারো আকীদা ভালো না। যেটা ভালো করার জন্য হাইকোর্টও লাগবে না, খেলাফতও লাগবে না, ইসলামী রাষ্ট্রও লাগবে না। যদি খালি বিশ্বাস করে আল্লাহ আরশে আছেন, কেউ যদি মনে বিশ্বাস, তো মনে মনে, তাই না? এই কথা বিশ্বাস করার জন্য কি ইসলামী রাষ্ট্র লাগবে? লাগবে? বুঝেন ভালো করে। এই কথা বিশ্বাসের জন্য যেহেতু হেরাক্লিয়াসের লাগেনি, মনে মনে বিশ্বাস করে দিছে, সে নাজাসী বিশ্বাস করে নিয়েছে, অথচ শাসক হলো কাফেরের দেশে। মারা যখনই গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খবর আসলো যখন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এক জায়গায় হও, তোমাদের ভাই নাজাসী মারা গেছে,
তার জানাজা পড়তে হবে। বুঝেন, তিনি কাফের দেশের শাসক, কেউ জানে না তিনি ইসলাম গ্রহণ করেছেন। কে জানেন? আল্লাহ জানেন। মারা গেছেন তো আল্লাহ জানাই দিচ্ছেন, নাজাশী মারা গেছে, তার জানাজা পড়ো, কারণ ওই দেশে তার জানাজা কেউ পড়বে না। কেউ কেউ এই হাদিস থেকে দলিল নেয় যে মাইয়েত মারা গেলে মাইকিং করা যাবে, এ হলে জাহেলে মুরাক্কাব একটা। এই দলিল থেকে এই দলিল পাওয়া গেল, বুঝেননি কথা? আবার শোনেন, নাজাশী ইসলাম গ্রহণ করেছে, তার দেশের মানুষ জানে না, মারাও গেছে। আল্লাহ খবর দিলেন নাজাশীর জানাজা পড়তে হবে, সাহাবীদের নিয়ে তুমি জানাজা পড়ো। কে বললেন? আল্লাহ। তো জানাজা পড়লেন, তোমাদের ভাই নাজাশী মারা গেছে। এই হাদিস থেকে আর কেউ দলিল পেশ করে যে গায়েবানা জানাজা চলবে। আচ্ছা, এই হাদিসটা ছাড়া আর কোন হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোন জানাজা এইভাবে পড়েছেন? এর মাসালা সাহাবীরা পড়েছেন? পড়েন। গায়েবানা জানাজা তার চলবে না যার জানাজা হয়েছে। এবার বোঝা গেছে? যার জানাজা হয়ে গেছে তার গায়েবানা জানাজা চলবে না। বাংলাদেশে চলছে, এটা একটা রাজনৈতিক ব্যবসা। কি রাজনৈতিক? কি ব্যবসা একটা। সব দলই করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, আপনারা করেন, তাই না? দলিল লাগে না তো এগুলো করার জন্য। যে প্রশ্নটা করলাম সেটা হলো, এই নাজাশী ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেন জানাজা পড়েছেন? আর কেউ মরেনি মনে হয়, তাই না? হ্যাঁ, ওই যে সংবাদ আসে অমুক মারা গেছে, আল্লাহ তো পড়তে পারতেন, জানাজা হয়েছে, আর গায়েবানা জানাজা চলবে না। আর একটা হলো, হাদিসটা আপনি এইভাবে বুঝলেন কেন যে এই যে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন নাজাশী মারা গেছে, তার জানাজা পড়তে হবে, এটা প্রমাণ করে যে কি মৃত্যুর সংবাদ মাইকিং করা যাবে। তা হাদিসটাকে আপনার উপরে নাজিল হয়েছে? আপনি মানছেন আগে? এই হাদিসটা মেনেছেন কারা? প্রথম পালন করেছেন কারা? সাহাবীরা আগে, তারপরে তাবিরা, তারপরে কি তাবে। কিন্তু এই হাদিসটা দেখলেন না কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, এত মর্যাদাবান সাহাবী, তার লকব ছিল সাহিবুস সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব গোপন বিষয়গুলো তিনি সংরক্ষণ করতেন। এমনকি আল্লাহ রাসূল মারা যাওয়ার সময় তিনি 15 জন বা 13 জন মুনাফিকের তালিকা দিয়ে গেছিলেন তার কাছে। কয়জন? 13 অথবা 15 জন মুনাফিকের তালিকা দিয়ে গেছিলেন গোপনে। যখন উমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে তার কাছে মুনাফিকের তালিকা দেওয়া আছে, চলে গেলেন সাথে সাথে। দেখো তো হুযায়ফা, ওই তালিকায় আমার নাম আছে কিনা? বুঝেননি মনে হয় না? সেই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মরার সময় বলছেন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন মৃত্যু সংবাদ প্রচার করতে, তোমরা প্রচার করো না। এই হাদিসটা চোখে পড়েনি আপনাদের? তিরমিজির হাদিস। রাগ করছেন আপনারা? রাগ হচ্ছে একটু একটু। আমি তো সব উল্টা কথা বলি, তো এই জন্য রাগ হয় আপনাদের। আবার বুঝেন কথাটা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মারার সময় বলছেন, আমার মৃত্যু সংবাদ কাউকে শোনাবে না। এটা নাইর অন্তর্ভুক্ত, অর্থাৎ শোক প্রকাশের অন্তর্ভুক্ত। এই কাজটা করা যাবে না। তো ওই হুযায়ফাও তো নাজাশীর জানাজায় ছিলেন, বুঝেননি কথা? এবার তিনি এই হাদিস থেকে মাসালা নেননি, তা আপনি কে হলেন যে আপনি ওই হাদিস থেকে মাসালা বের করলেন যে মাইয়াতের জন্য মাইকিং করা যাবে? এবার বুঝেছেন, তাই না? আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম অনেক দূরে চলে আসছি। নাজাশী ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করেছেন, দেশের কেউ জানে না। তা আপনি যদি মনে মনে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে, আপনাকে কি র‍্যাব গ্রেফতার করবে? এটা বাহিরের বিষয় না ভিতরের বিষয়? এই জন্য কি ইসলামী রাষ্ট্র লাগবে?
এই জন্য কি হাইকোর্ট লাগবে? এই জন্য কি সুপ্রিম কোর্ট লাগবে? তবলিগের ভাইয়েরা সবাই যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। একজন লোক এমন ভাবে আমার উপরে খেপলো এই বক্তব্য শোনার পরে, বলছে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি বললাম যে যেটা বুঝেছেন ওইটাই বুঝাতে চেয়েছি। আপনি এই আকীদা চেঞ্জ করেন না কেন? এটা হলো কুফরি আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা কি আকীদা? কুফরি আকীদা। 92 বছর বয়স, 45 বছর তাবলীগ করেছে, সেই মানুষটাকে জিজ্ঞেস করছে, বলছে আল্লাহ তো সর্বত্র বিরাজমান, আগে থেকে জানেন। বলেন তো এ লোকটা মুসলিম না মুশরিক? মুশরিক। এ লোকটা মুশরিক। এটা যে নাই জানাবো লাভটা কি? এখনো জানে নবী নূরের তৈরি। আচ্ছা, এই বিশ্বাসটা ঠিক করার জন্য ইসলামী খেলাফত লাগবে? আল্লাহ নবী মাটির তৈরি, এইটা বিশ্বাস করার জন্য কি খেলাফত লাগবে? বিশ্বাস করেন না কেন? এটা বিশ্বাস করেন না কেন? সমস্যাটা কোথায় তাহলে? আপনি সালাত আদায় করেন, সালাতটা পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পড়ার জন্য এই জন্য কি হাইকোর্ট লাগবে? র‍্যাব? আচ্ছা, যে মানুষটা তাহাজ্জুদ পড়ে এই লোককে কে পাহারা দিবে? পিস টিভির একজন বিখ্যাত আলোচককে প্রোগ্রাম করতে যাওয়ার সময় গাড়ির মধ্যে পোস্ত করেছিলাম। দুইজন যাচ্ছে একসঙ্গে, অনেক দূর, হোটেল থেকে একটু দূরে, দুবাই। সুযোগ বুঝে পাশাপাশি দুইজন বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, শেখ আপনার যুক্তিটা খুব ভালো লাগলো যে আপনি বাহিরে রফুল আয়দান করেন না, বুকে হাত বাঁধেন না, যে মানুষকে ঠিক করবেন তারপরে বুকে হাত বাঁধবেন। তো তখন বলছে জি জি আমি এই কৌশলেই করি না। কিন্তু যখন আপনি তাহাজ্জুদ পড়েন বা বাড়িতে যখন নামাজ পড়েন, আপনারা হায়াতে কোনোদিন রফুল আয়দান করেছেন? প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা হায়াতে কি কোনো রফুল আয়দান করেছেন? বা কেউ দেখে না। তাহাজ্জুদ যারা পড়ে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে, তারা কিন্তু তাহাজ্জুদ কেউ তার ওয়াইফের কাছে পড়ে না। এটা কি বুঝতে পারছেন আপনারা? যারা বুঝে তারা তাহাজ্জুদ কেউ তার ওয়াইফের কাছে পড়ে না, যারা সচেতন মানুষ। কারণ হলো তার ওয়াইফ মানুষের কাছে গল্প করবে, এতক্ষণ আমার স্বামী সেজদায় থাকে, এইভাবে কাজ। আপনার ওয়াইফের কাছে আপনার চোখের পানি বের হবে না, যতই বলেন না কেন। আপনার ওয়াইফ ঘুমাচ্ছে, চোখের পানি বের হবে না। যারা সচেতন মানুষ তারা তাহাজ্জুদ পড়ে অন্য রমে। কয়জন থাকে? একাই থাকে। এটাই হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উক্তুমিস হাসানা কামা তাকতুমুস সাইয়্যা। পাপ কাজকে যেভাবে তোমরা ঢেকে রাখতে চাও, ঠিক সৎ কাজও ওইভাবে ঢেকে রাখো, কেউ যেন চিনতে বা বুঝতে না পারে। আপনি সাবানের সিয়াম পালন করেন, এমন ঢাক পিটাইছেন আপনি যে এলাকার সবাই জানে। আপনার ঢাক পিটানোই উদ্দেশ্য, জানানোই উদ্দেশ্য। এমনি কি হবে? সাবান মাস পুরোটাই যদি সিয়াম রাখেন, এক নিখুঁজ হবে না আল্লাহর কাছে, যদি উদ্দেশ্য থাকে মানুষকে জানানো। তো ওনার হাতটা ধরে বলছে যে মুজাফফর ভাই খুব কঠিন মানুষ, নাছোড় বান্দা, এই দুটা ভাষা বলেছে। আমি বললাম যে না, আজকে আপনাকে বলতে হবে। আপনি জানেন হাদিস যে রফুল আয়দানের 400 হাদিস আছে। কয়শো? 400। 4 শতাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। জয়ীফ হাদিস তো আছে, এটা আপনি জানেন। বুকে হাত বাঁধার সহিহ হাদিস আছে, এটাও আপনি জানেন। হায়াতে কোনোদিন আপনি এটা আমল করেছেন একদিন, এটা আজকে বলা লাগবে আপনাকে। হাসতেই থাকলেন, আজও বলেননি, আজও বলেননি। কি বুঝলেন তাহলে? হ্যাঁ, অত সহজ না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইউহশারুন নাস আলা নিয়াতিহিম। 4229 নম্বর হাদিস, 4230 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে। আরেকটা হাদিস হলো ইন্নামা ইউবআসুন নাস আলা নিয়াতিহিম, যে যে নিয়াত অবস্থায় মারা গেছে কিয়ামতের মাঠে সেইভাবেই উঠবে, উঠানো হবে। আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন তাই না? মরে গেছেন ওই অবস্থাতে, ওই অবস্থায় উঠবে। বলেন তো এই লোকের সাথে আল্লাহ সাক্ষাৎ হবে কিনা? কথাটা ছোট না, কঠিন এবং জটিল কথা। আগেরটা আগে করেন, এটা আপনি খুব ভালো করে জানেন। বিবাহ না হওয়া পর্যন্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। আকিকা অনেক পরে, এটা বুঝার আপনার বুদ্ধি আছে, জ্ঞান আছে। আপনার বউ মারিয়াম না যে স্বামী ছাড়াই বাচ্চা হবে, তাই না? বুঝেননি কথা? আপনি আগেরটা আগে বিয়ে না করে বাচ্চার চিন্তা ভাবনা করছেন আপনি বহুদিন থেকে। আপনার আশাটা, এক ছেলে দোয়া করছে, আল্লাহ আমার আব্বা অনেক বয়স হয়ে গেছে, তুমি তাকে তাড়াতাড়ি যুবক বানাই দাও। দোয়াটা কেমন হলো বলেন তো দেখি? উল্টা কেন হবে না যুবক? দোয়া করার জন্য কি থাকা লাগবে? কি থাকা লাগবে? জ্ঞান থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। আপনি যে দোয়াটা করছেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, একজন মানুষের আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ এই ফালতু মিথ্যা কুফরি এবং বেদিনী আকীদা নিয়ে সারা দেশে দাওয়াতি কাজ করছে যারা নিজের আকীদাই ঠিক নেই। ঠিক আছে? নিজের আকীদাই ঠিক নেই। তাহলে যদি মারা যায় এই নিয়াতটা, এই আকীদা নিয়ে উঠবে না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা, যে যে অবস্থায় মারা গেছে তাকে ওই অবস্থায় উঠানো হবে। বুঝেন? তাহলে আপনি যে আকীদা নিয়ে মারা গেছেন ওই আকীদা নিয়ে আপনি উঠবেন কিয়ামতের মাঠে। মনে করেন আপনি একজন মুনাফিক লোক। মুনাফিক মানে নামাজও পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজও পড়েন, জেনাও করেন, নামাজও পড়েন, মদ গাঁজা সোয়ানি সবই খান, নামাজও পড়েন, আত্মসাৎ করেন, ঘুষ খান। তো আপনি যে মুনাফিক এটা আপনি না জানলেও কি জানেন? আপনি ওই অবস্থায় মারা গেলেন, তা আপনি কিয়ামতের মাঠে কি আপনাকে ফেরেশতা হিসেবে উঠানো হবে? ওই অবস্থাতে উঠানো হবে। আপনি নামাজও পড়তেন, মিথ্যা কথা বলতেন, আপনি নামাজও পড়তেন, একজনের কথা আরেকজনকে লাগাতেন, এটা ছিল আপনার অভ্যাস। এই অবস্থায় মারা গেছেন আপনি, তাহলে আপনার অবস্থানটা, উঠার অবস্থান তো ওই রকমই হবে। কিয়ামতের মাঠে কোনো তফাৎ থাকবে না। একজন শহীদ হয়ে গেছে, টুকরো টুকরো করে ফেলেছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, টুকরো টুকরো কাটছে, ঠিক আল্লাহ কিয়ামতের মাঠে এইভাবে উঠাবে। বুঝছেন কথা? ইউবারিক ফি আওসালি সিলবিন মুমাসসাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে আমার প্রতিটা টুকরা আলাদা আলাদা করে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ বরকত দান করবে। তোমরা মনে রেখো এটা। তাহলে সাহাবীরাও বলতেন, যে জানতেন, বলতেন যে যেভাবে মারা যাবে কিয়ামতের মাঠে সে সেইভাবেই উঠবে। তো আপনারা একটু ভয় করবেন। যদি জিজ্ঞেস করে, এই তুমি দাড়িটা রাখনি কেন? দাড়িটা তাল গাছের মুতার মতো একবারে ছোট ছোট করে আমেরিকা থেকে নিয়ে আসা স্কেল দিয়ে কাটছে, দেখতে মনে হচ্ছে তাল গাছের মুতা। তুমি এইভাবে কাটছিলে কেন? দাড়িটা ছেড়ে দেওয়ার জন্য কি ইসলামী খেলাফত লাগবে? যখন ইসলামী রাষ্ট্র হওয়ার পরে যখন দাড়িতে ট্যাক্স ধরবে তখন দাড়ি রাখতে হবে, তাই না? বুঝেননি মনে কথাটা? যে দাড়ি না রাখলে মাসে 1000 টাকা জরিমানা করা হবে, তখন দাড়ি রাখবেন আপনারা?
তো দাড়ি রাখার জন্য কি হাইকোর্ট লাগবে? দাড়ি লম্বা করলে কি আপনাকে র্যাব ধরে নিয়ে যাবে? এরকম কোন বাংলাদেশের পরিবেশ আছে নাকি? ও, দাড়ি রাখাতে কে খোঁচায়? রাখেন না কেন আপনি? শয়তান খোঁচায়, শয়তান। দাড়ি কাট। আর ফতোয়া দিয়েছেন 40 হাত দূর থেকে দাড়ির মতো দেখতে পেলে এটাই দাড়ি। আমার মনে হয় ইবলিসও এরকম শয়তানি ফতোয়া দিতে পারবেন না। আপনি ফতোয়া দিয়ে দিলেন, মানে দাড়ি কাটার ফতোয়া দিয়ে দিলেন। রাখেন না কেন দাড়ি? টাকনু নিচে প্যান্ট পরেন আপনি, এটা আপনার অভ্যাস, আপনার বয়স। আমি একটা হাদিস শোনাবো বলে এগুলো বলতেছি, এমনি বলিনি। শেষ পর্যায়ে ওটা বলেই দেখে আপনার ভিতরে ঢুকানো যায় কিনা। আপনার বয়স এইখানে কারা কথা বলছে ভাই? এর স্বেচ্ছাসেবক নাই? এই ভদ্রলোকগুলোকে আমার কথা শুনতে পাচ্ছে না? এখানে এতগুলো মানুষ বসে আছে, এই এলাকার আদব নাই? এতগুলো মানুষ এখানে বসে আছে, তারা চুপচাপ আলোচনা শুনছে। এই ভদ্রলোকগুলো কে ডাকছে এখানে আসার জন্য? দূরে যেতে পারবে তারা? শুরু থেকে কথা বলছে, আমি সহযোগিতা চেয়েছি আপনাদের। আয়োজন করতে টাকা লাগে না? ডেটটা কয়বার চেঞ্জ হয়েছে? এক আশ্চর্য। এদেরকেই বলা হয়েছে উলাইকা কাল আনাম বাল হুম আযাব। এরাই হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও খারাপ। এখানে আলোচনা হচ্ছে একটা ভদ্রতা, সৌজন্যতা আছে, একটা বিবেক আছে। চলেন, কি বলছিলাম? না, আমরা এগুলো বুঝি, এর মধ্যেই কথা বলে যাই, কারণ একটা শ্রেণী থাকে। গত দিনে পরিকল্পনা করে, ইচ্ছা করে নারায়ণগঞ্জের একটা প্রোগ্রামে কাজগুলো করা হয়েছে। পরে এলাকার কয়েকজন মানুষ তাদেরকে আশা করে শাস্তা করেছে। কি পেয়েছিস তোরা? মানে পরিকল্পনা একটা। আমি বলছি না গোলঘাটের মানুষ পরিকল্পনা করে এগুলো করছে, আমি মনে করছি এটা উচ্ছৃঙ্খল করেছিল। আমি পরিকল্পনার কথা বলছি না, আমাকে আপনারা মাফ করবেন। কোনো কোনো জায়গায় কি হয় জানেন? বক্তব্য শুরু করেছি, পরিকল্পিত ভাবে এসেছে, শুরু করে 1 মিনিটও হয়নি, একসঙ্গে সব লোক উঠে চলে গেছে। মাঝখান থেকে বসেছিল, উঠে চলে গেছে। তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা কি চিনি? খুব ভালো চিনি। মানে আলোচনাটা নষ্ট করবে এই জন্য না। না, 3 জন থাকলেও যে আলোচনা, 3 লাখ থাকলেও সেই আলোচনা, ওটা চিন্তা করে লাভ নাই। প্রোগ্রাম শুরু করেছি ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, তিনি শেষ করেছেন, আমি শুরু করেছি। কিন্তু ভিতরে ভিতরে যাইয়ে বসেছিল, বাড়িতে ডাকাতি হয়েছে, মহিলাও চলে গেছে, কি লোকজনও যেতেই থাকলো। আসলে ঘটনা পুরোটাই কি মিথ্যা, ভুয়া। এত বুদ্ধি এদেরকে যে কে দিয়েছে ভাই, আল্লাহ ভালো জানে। এই বুদ্ধিটাকে শয়তান পাবে মনে করেন? বা জায়গা জায়গায় বসে পরস্পরে বলছে যে বাড়িতে ডাকাতি হচ্ছে, টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যাচ্ছে। আমি পরে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি? তখন একজন বলছে যে ভুয়া একটা কথা ছড়াই দিছে যে বাড়িতে ডাকাতি হচ্ছে, মানুষ উঠে যাচ্ছে। কোন জায়গার এটা বলবো না, তারা অপমান বোধ করবে যে মুজাফফর বিন মুহসিন সব জায়গায় প্রচার করছে। প্রচার করবো না কেন? এমনিতেই কষ্ট হয়। গতদিন এক মাহফিলে গেছি কুমিল্লা, বুঝতে পারলেন, বিলের মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেমনে কষ্ট করব। এটা হলো 29শে জানুয়ারি। এত কষ্ট করে প্রোগ্রাম করেছে, বিলের মধ্যে জায়গা আছে, বিলের মধ্যে মাদ্রাসা করেছে। সেখানে ওখানে মাত্র কয়েকজন লোক, জালসা করার অনুমতি যে প্রশাসন করছে, কিন্তু এই লোকের একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে আগুন ধরা দিয়েছে। ফ্যাক্টরির পাশে তার গরু আছে, গরু প্রতিপালন করে সে, কামার। এই গরুতে আগুন লেগে পেটে বাছুর আছে, সেই অবস্থায় গরুটাকে পুড়াইয়া মারছে। 5 বার মাইকের তার কেটে দিছে। মাগরিবের পর থেকে আমি আলোচনা শুরু করেছি 10টা 40-এ, তার আগ পর্যন্ত 5 বার লাইন কেটে দিছে, বিদ্যুতের লাইন কেটে দিছে। এরাও নাকি মুসলমান? আপনারা বলেন এরাও কি মুসলমান?
আরে মুসলমান এরা মানুষই না, আগে তো মানুষ তারপরে কি মুসলিম, তাই না? এরা মানুষই না, এরা ইহুদি খ্রিস্টানের চেয়েও বেশি খারাপ। কেন? একটা প্রোগ্রাম বাস্তবায়ন করবে, দিনই কথা বলবে, এই আক্রোশ পেশ করতে হবে। এই জন্য খুব কষ্ট হয় এই দেশে হক কথা বলে দাওয়াতি কাজ করা এত কঠিন এবং জটিল, এটা কল্পনা করতে পারবেন না, ভাবতেও পারবেন না। শুধু দলিল দিয়ে আলোচনা করি তাই যদি এটা হয়, আর কত মানুষ কত মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই। প্রশাসন সহযোগিতা করছে, গাঁজাখড়ি কথা বলে নবীকে অপমান করছে, আল্লাহকে অপমান করছে, তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, চিন্তা ভাবনা নাই। খেতে দেওয়ার সময় আমাকে বলছে, কেমনে খাবেন, যত গালি খান পেটতে এটাতেই ভরে আছে। বুঝলেন, এরকম কথা আমাকে কেউ কোনোদিন বলেনি। যত গালি খান প্রতিদিন পেটে কি জায়গা আছে, খেতে পারবেন? রাত্রিতে এক প্রোগ্রামে গেছি, খাওয়ার সময় আমাকে এই কথাটা শোনাই দিল। তাহলে তিনিও জানেন কি গালি আমরা খাই আর আপনারা দেন। আমি দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমিন। চলেন, রাগ করবেন না। আমি যে বিষয়টা আমি আলোচনা করছিলাম সেটা হলো যে আপনি যে টাকনুর নিচে প্যান্টটা পরেন 72 বছর যাবত, আপনাকে বলছি যে আপনার জীবনে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, যারা এই দেশের সেরা আলেম, তারা সবাই বলেছে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম। কিন্তু এই 50 জনের 45 জন মারা গেছে আর 5 জন বেঁচে আছে, কিন্তু আপনি এইটা এখনো মানেননি। বলেন তো এই লোকটা মুমিন না মুনাফিক? টাকনুর নিচের অংশটুকু কাটলে আপনাকে কি এই পুলিশ জাতি গ্রেফতার করবে? আপনার নামে কি মামলা হবে? বাবা থানায় মামলা হবে? এই লোকটা টাকনুর নিচে প্যান্টটা কেটে ফেলেছে, অতএব এলাকার লোক তার নামে মামলা করেছে। কেন টাকনুর নিচে প্যান্টটা কাটা হলো? এই লোকটা আগে টাকনুর নিচে লুঙ্গি পরতো, কেন এখন থেকে টাকনুর উপরে পড়ে? এই জন্য মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে এই লোককে ফাঁসি দেওয়া হোক। এরকম মামলা করবে? এরকম কাজ আছে লোকের? আপনি টাকনুর নিচের অংশটা কাটেননি কেন আপনি? এই জন্য কি ইসলামী রাষ্ট্র লাগবে? আচ্ছা, এই আপনার এই বদমাশের ফাইজলামে আল্লাহ মনে বুঝে না, তাই না? না না, বুঝে না। না না, ওরা মনে করে আল্লাহ বলতে নাই তো কিছু। আল্লাহর ধন রাসূল পাইয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ পারে না খালি হাতে শয়তান তোর দরবারে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে বলছে আমি খাজা বলবো না? খাজা হলেন আল্লাহ। মানুষ কোনদিন খাজা হতে পারে? বুঝেন কথা? খাজা বলে কে? ফার্সি শব্দ আল্লাহ। যদি বলা হয় তাকে আল্লাহকে খাজা বলা লাগবে, কিন্তু মরা শয়তান কি খাজা হতে পারে? এই জন্য বললাম, বলছি কি কেউ ফিরে না খারে হাতে খাজা রে তোর দরবার। আল্লাহকে তো আগে নিশ্চিহ্ন করে দিছে, আল্লাহ তো গায়েব। এই জন্য ওরা বুঝে যে আল্লাহ এগুলো কিছু বুঝে না। আমি যে বদমাশিগুলো করি, ফাইজলামি করি, ধর্মের নামে শয়তানি করি, এগুলো আল্লাহ বুঝে না। বুঝেন না মনে কথাটা, তাই না? হুজুর আল্লাহুম্মা আমিন জালসা শেষে মারি দিল আল্লাহুম্মা আমিন শুরু করে দিয়েছে মুনাফিক। খেয়াল করেন, শুরুতেই বলছে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। তো কিছু বলেইনি, কি কবুল করবে? বুঝেন না? আল্লাহুম্মা আমিন শুরু করে দিয়েছে। আর মসজিদের মধ্যে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সালাত যখন পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতার আমিন যদি এক সঙ্গে হয়ে যায়, পূর্বের যত পাপ সবই ক্ষমা করে দেওয়া হয়। শুনেন, এই হাদিসটা জানার পরে মানল না, ও এইভাবে বলতে হবে। টানা 1 মাস সিয়াম রাখলে
যে ফজিলত হবে, এক সালাতে একবার আমিন বললে সেই নেকি। হাদিসের ভাষা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে শর্ত করেছেন, এই শুনেন, এখানে শর্ত করেছেন আল্লাহ রাসূল, এখানে শর্ত করেছেন ঈমানের সাথে নেকির আশায় কেউ যদি রমজানের সিয়াম পালন করে তার পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। রমজান তো সামনে আসছে, কিন্তু এখানে কোনো শর্ত নাই যে আমিন বলবে ইমাম মুক্তাদি একসঙ্গে, কোনো শর্ত নাই, আল্লাহ পূর্বের সব পাপকে ক্ষমা করে দেবেন। তো এটা কাজে লাগালেন না কেন সালাতের মধ্যে? সালাতের মধ্যে আমিনটা যদি আপনি বলতেন তাহলে সাথে সাথে মামলা হতো, তাই না? এখন কি ইংরেজরা আছে? কারা আছে? রাজাকারেরা আছে? মামলা কে করবে আপনার নামে? এই হাদিসটা মানলেন না কেন আপনি? বদমাইশ আপনারা শিখে গেছেন কেন? এই হাদিসটা যদি মানেন, ও ঠিকই মানছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া আহইনা বিস সালাম ওয়াদখিলনা জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এটা সালাম ফিরায় যেটা শুরু করলো কথাটা, এটাও মিথ্যা। আমি যে দোয়াটা পড়লাম, এই দোয়াটার কোনো দলিল আছে? আপনারা কে কে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই? আগে পড়তেন, এখন পড়েন না, তাই না? বাহ, তাহলে আপনারা ভালো হয়ে গেছেন। তাহলে শুনেন, এই যে আপনারা জোরে জোরে আমিন বলা শুরু করলেন, অবশ্য নতুন ভার্সন এখন আসছে, আল্লাহুম্মা আমিন সুপ, ইমাম কি সুপ, কিন্তু নতুন ভার্সন এটা। মুক্তাদিরা শুধু বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, বলে না মসজিদে বলছে, কিন্তু ইমাম কি, ও এখন বোবা হয়ে গেছে, সব কি সুপ। জোরে কেরাত পড়লো ইমাম এত সুন্দর সুরে, তখন কিন্তু আমিন বলে। আর এখন ইমাম বুবা হয়েছে, মুক্তাদিরা আমিন বলতেছে, মারতেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার উপরে এমন খেপা কিছু মানুষ বলছে আল্লাহুম্মা আমিন বলতাম, আপনি এটাও বলতে দেবেন না। আমি বললাম যে আপনি তো কিছুই বলেন না। সালাতের মধ্যে যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলেন, তখন কি বলেন আপনারা? তো ওখানে আগামীকাল থেকে আল্লাহুম্মা আমিন বলেন। পৃথিবীতে যত দোয়া আছে, যত ফজিলত আছে, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে ভালো দোয়া হলো সূরাতুল ফাতিহা। তখন শুধু আমিন বললে চলে, আর এই সাধারণ দোয়াতে কি বলা লাগে? আল্লাহুম্মা আমিন। বলছে যে এটা যে বলতাম, আপনি এটাও বন্ধ করে দিবেন। বুঝেননি কথা? আজকে আপনারা বলেছেন কিন্তু আল্লাহুম্মা আমিন বলেননি। তো যে বাঘ ভেড়ার পালে ছিল, এখন বাঘ কি হয়ে গেছে? ভেড়া বানিয়ে ভেড়া হয়ে গেছে। কি বলছিলাম? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলতেছে। সালাতের মধ্যে না বলে শয়তান আমাদের বের করে নিয়েছে। কোথায় বলাচ্ছে? সালাতের বাইরে। ইমাম দোয়া করতেছে, আল্লাহ 4 মাসের বেতন মাকি, বাড়িতে চাল ডাল নাই, যাদের মেয়ে আছে এদের যারা বিয়ে না হয়। ওরা বলছে কি ঠিকই তো, বেতন দেয় না তো, এমনি বেতন 3000 টাকা, তা 4 মাস বাকি, তোর জন্য কি দোয়া করবে বলে তো দেখি। কিন্তু মজার ব্যাপার হলো, ঢাকায় এক মার্কেটের সামনে এক ইমাম দেখতে পেয়ে আমাকে বলছে যে আমরা যে এই দোয়া করি, এটা আপনি কিভাবে জানেন? আশ্চর্য। আমি বললাম তাহলে এই নতুন ভার্সন এসে ভালোই হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে তো, আগে জোরে দোয়া করতে হতো, বিভিন্ন সভাপতির নামে, সেক্রেটারির নামে, অমুক ব্যক্তির নামে দোয়া করতে, নাম নিতেই হতো। আল্লাহ সভাপতি সাহেবের উপরে বরকত দান করো, আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত দান করো। কিন্তু নতুন ভার্সনটা আসার কারণে কথা বলা লাগে না, কিন্তু মনে মনে বলি এটা। কখনো কোনো সভাপতি খুব খারাপ আচরণ করে, আল্লাহ তুমি তাড়াতাড়ি তাকে মৃত্যু দান করো, উল্টা দোয়া। এবার আমি আশ্চর্য হয়েছে, তাহলে বেদাতীরা আমাদের আলোচনা শুনে আমরা যে এই দোয়া করি, এটা আপনি কি করে বুঝতে পারবেন? আমাকে প্রশ্ন করছেন। আল্লাহ হেদায়েত দান করুন। বলেন
এত সুন্দর ফজিলতপূর্ণ সালাতের মধ্যে এটা বললে আপনার নামে কি মামলা হতো না? এই শুনেন, শুধু অতটুকু না, শুধু অতটুকু না। আপনি ব্যাংকে চাকরি করেন কেন? আপনাকে কে বাধ্য করলো? আপনি ব্যাংকে চাকরি করেন কেন? হারাম চাকরি করেন কেন? আপনাকে কে বাধ্য করেছে? হাইকোর্ট, ইসলামী রাষ্ট্র কি বাধ্য করেছে ব্যাংকে তোমাকে চাকরি করাই লাগবে? আচ্ছা, ব্যাংকের চাকরি ছাড়ার জন্য কি ইসলামী খেলাফত লাগবে? ইসলামী রাষ্ট্র লাগবে? ও বুঝেননি আপনি, তাই না? এখনো আল্লাহ আপনাকেই সাইজ করবে, এই জন্য কি ইসলামী খেলাফত লাগবে? ইসলামী রাষ্ট্র লাগবে? কে সবক শিখিয়েছে? কই ব্যাংকে কয় পার্সেন্ট মানুষ চাকরি করে? বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ব্যাংকে চাকরি করে? উত্তর দেন আপনারা। কত পার্সেন্ট বলি জানেন না? মানে 1%। 1% করে? পার্সেন্ট বুঝেন না আপনারা? 100 জনে 1 জন চাকরি করে ব্যাংকে। আল্লাহ এতগুলো মানুষকে খেতে দিচ্ছেন, আপনার ব্যাংকে না চাকরি করলে আল্লাহ খেতে দিতেন না? কোন হুজুর বাধ্য করেছে ব্যাংকে চাকরি করার জন্য? চাকরি ছাড়েন আপনি চাকরি ছাড়েন। এই জন্য চাকরি ছাড়লে আপনার নামে হাইকোর্টে মামলা হবে না। আপনি নিজে ইচ্ছা করে ব্যাংকে চাকরি নিচ্ছেন। আমি এমনি বলছি না, আরো একটা উদাহরণ দিই শুনেন। আপনি বিদ্যুৎ অফিসে বসে, আপনি পাসপোর্ট অফিসে বসে, আপনি কাস্টমসে চাকরি করেন, সচিবালয়ে বসে, থানায় বসে, ডিসি এসপি অফিসে বসে আপনি ঘুষের টাকা খান কেন? আপনাকে কেউ বাধ্য করেছে খেতে? কি এই ঘুষ না নিলে আপনার নামে মনে মামলা হবে, তাই না? মামলা হবে আপনার নামে। ঘুষ খান কেন আপনি? হাজারো মানুষ আছে যারা চাকরি করে, এখন পর্যন্ত তাদের অবৈধ পয়সা তাকে স্পর্শ করতে পারেনি। আপনাকে কে বাধ্য করলো? ও, আমি সুদ খাই না, আলহামদুলিল্লাহ আমি সুদ খাই না। আমার বয়স হয়েছে, আমার পরিবার আছে, আমার বাপ মা আছে, সুদ 1 টাকা খাই না। আপনি সুদ খান কেন? আপনি সুদ খান কেন? জবাব দিবেন। সুদ খেতে কে বাধ্য করেছে? আপনি ব্যাংক থেকে লোন নিয়ে কেন দোকান করেছেন? কেন ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করছেন? বাড়ি করলেন কেন? আপনি 2 চালা বাড়িতে থাকলেন না? আপনাকে কেউ বাধ্য করেছে যে বাড়ি করার জন্য আপনাকে কি নিতে হবে? ব্যাংক লোন নিতে হবে? বুঝেননি মনে হয় না? শুনেন এবার, এগুলো পাপ না? এগুলো পাপ না, তাই না? ও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা, আপনার ওয়াইফ, আপনার মেয়ে ন্যাংটা হয়ে চলে, আপনাকে কেউ বাধ্য করেছে? কে বাধ্য করলো? আপনার বউকে ন্যাংটা করতে কে বাধ্য করলো? আপনি বাধ্য করেছেন। এর সামনে পহেলা ফাল্গুন আসবে, এরা দ্বিগুণ হবে। বিশ্ববিদ্যালয়ে পড়িনি? বিশ্ববিদ্যালয় তখনকার 2003 সাল, 2 সাল, 4 সাল, 5 সাল, 7 সাল, 8 সাল, এই টাইমগুলোতে ছাত্ররা বলতো ভাই আসলেই দ্বিগুণ হবে, আসছে ফাগুন হব আমরা দ্বিগুণ। এটা ক্রিটিসাইজ করে বলতো আর কি, নোংরা ভাষা একটা। আর আসলে ওই যে বসন্ত বরণ পহেলা ফাল্গুন দ্বিগুণই হবে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন করে বলতো এরা দ্বিগুণই হবে। এই যে 13ই ফেব্রুয়ারি বসন্ত বরণ করে, 13ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন বসন্ত বরণ, আর পরেই হলো 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। একটা আগে বলতাম বেশ্যা দিবস, এখন মুরব্বীরা বলছে বাবা এই ভাষাটা বললে না খারাপ লাগে, তেমন লুচ্চা দিবস বলি। ও লুচ্চামি করছে, পতিতাগিরি করছে, বেশ্যাগিরি করছে, তাতে সমস্যা নাই। আমি শুধু বললাম বেশ্যা দিবস, তাই বলছে খুব শুনতে খারাপ লাগে, এটা বলার দরকার নেই। কথা কি বুঝতে পারলেন? এই 2টা দিন আপনার মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে ন্যাংটা হতে কে বাধ্য করেছে? আপনি বাধ্য করেছেন। আপনার ওয়াইফকে কে বাধ্য করেছে? 14ই ফেব্রুয়ারি আপনি যাবেন না অনুষ্ঠানে, আপনি বের হবে না, কেউ বাধ্য করবে আপনাকে? আপনার নামে কেউ মামলা দিবে? সরকার কিছুই করলো না মনে করেন, সরকার কি করবে? আপনি যদি ঘরোয়া ভাবে বাদ দেন, আপনি ঘরের মধ্যে নষ্ট করতে নিজের সন্তানকে, ওয়াইফাই লাইন দিয়ে রাখছেন, ডিশ লাইন নিয়ে রাখছেন, ঘরের মধ্যে বন্দি অবস্থায় সে নোংরা ভিডিও দেখে জীবনটাকে নষ্ট করছে, কত মেয়েকে ধর্ষণ করছে। আপনাকে ওয়াইফাই নিয়ে থেকে সরকার বাধ্য করেছে?
ডিশ লাইন নিতে কি সরকার বাধ্য করেছে? আপনার বাড়ির মধ্যে আপনি আপনার বাড়িটাকে বেশ্যাখানা করে রাখছেন, এটা কে বাধ্য করেছে আপনাকে? আমি এইগুলোর পিছনে আচ্ছা 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 ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম। আমি বলছিলাম যেটা এগুলো বাধ্য করলো কে? আপনি নিজেই করছেন ইচ্ছা করে। আমি ইবাদতের মধ্যে এখনো ঢুকিনি। ওই হাদিসটা বলার জন্য এত কথা বললাম। সেটা হলো আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। সহিহ বুখারী 6308 নম্বর হাদিস। মুমিন ওই ব্যক্তি যে পাপকে ভয় করে, এমন ভয় করে পাপটা হলো বিশাল পাহাড়, বিশাল পাহাড় পাপটা। পাপ এত বড় বড় পাপ। পাপ বড় হয় কত বড় জানেন না? এটা নেকিও যেমন বিশাল বড়। জানাজা পড়লেন, এক নেকি আল্লাহ দিবেন, সেই নেকিটা হবে উহুদ পাহাড়ের মতো। বুঝলেন মনে হয় না? তাহলে নেকি বড় হয়, তাই না? পাপ ঠিক ওই রকম বড়। কত বড়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাপ কেমন জিনিস? 11372 নম্বর হাদিস একটা তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। 1853 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। সাহাবীরা শোনো, নেশা জাতীয় দ্রব্য হলো সকল অশ্লীল কাজের মা। ওয়া আকবারুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম। শোনো, মান শারিবাহা, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খায়, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। আল্লাহ রাসূল বলছেন, যে নেশা জাতীয় দ্রব্য খায় সে মায়ের সাথেও জিনা করে, খালার সাথেও জিনা করে, ফুপুর সাথেও জিনা করে। শোনেন শোনেন শোনেন, মায়ের সাথে জিনা করাটা পাপটা কত বড় হতে পারে? আপনি যে বিড়িটা খান, আগে কেউ মদ খাওয়া শিখে না। কি খাওয়া শিখে? বিড়ি খাওয়া শিখে। আগে শুরুতে কেউ ইয়াবা খায় না, শুরুতে কি খায়? বিড়ি খায়। তাহলে সমস্ত মাদকতার মা হলো কি? বিড়ি। কেউ কেউ বলে বিড়ি হলো হালকা মাদকতা। আপনি কোনদিন বিশ্লেষণ করেছেন এই মদ খাওয়া কে শিখাইছে? সোয়ানি খাওয়া কে শিখাইছে? বিদেশি মদ খাওয়া কে শিখাইছে? ওর মা শিখায়নি? মা কোনটা? বিড়ি। বিড়িকে আপনি হালকা করে দেন, আপনি অবুঝ একটা। শোনেন, ওটা বলিনি। তো মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করাটা কত বড় পাপ হতে পারে? কত বড় পাপ হতে পারে? মুমিন যে ব্যক্তি, সে মনে করে কান্নাহু কায়দুন তাহতা জাবালিন, বিশাল পাহাড়ের নিচে ও বসে আছে। মানে মুমিন ছোটখাটো পাপ করে, বড় পাপ মুমিন করে না। মুমিন কি জেনা করতে পারে? বুঝেন মনে হয়, তাই না? মুমিন কি জেনা করতে পারে? না। মুমিন কি মানুষ হত্যা করতে পারে? না। মুমিন কি মদ খেতে পারে? না। ছোটখাটো পাপ করে মুমিন, সেই পাপকে কি মনে করে? বিশাল পাহাড়। যে কোনো সময় আল্লাহ পাহাড়টাকে আমার উপরে ছেড়ে দিবেন, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। যে পাপকে সব সময় ভয় করে সে মুমিন। বলেন তো, যে পাপকে সর্বদা ভয় করে সে কি? মুমিন। ওয়াম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়াই করে না, অনর্গল করতে থাকে। ওই যে নাকের কাছ দিয়ে একটা মাছি গেলে ধর, এরকম করেন না? ঠিক এইভাবে বলছে মাররাল আনফি। ওই যে নাকের কাছে একটা মাছি চলে গেল, এই হলো মুনাফিক। এ কি? যে পাপকে পাপ মনে করে না। এ কি? আবার বলেন, পাপকে যে পরোয়া করে না সে কি? জোরে বলেন। যে পাপকে ভয় করে না, অনর্গল পাপ করতে থাকে সে কি? 72 বছর যাবত আপনি টাকুর নিচে প্যান্ট পরছেন, বলেন তো আপনি কি? আপনি 75 বছর যাবত সুদ খাচ্ছেন, বলেন তো কি আপনি?
আমি রুল বললাম, একটা মূলনীতি বলে দিলাম যে ও ভয় করে না বলেই তো এখনো করে, তাই না? এ মুনাফিক, এ মুনাফিক। সি 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 সি, কত বড় মুনাফিক! আরে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল মাত্র 7-8 বছরে। আর আপনার মধ্যে যে স্বভাব, আমার মধ্যে যে স্বভাব, তাতে আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বড় মুনাফিক, তাই না? বুঝেননি কথা? সি 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 সি, নাউযুবিল্লাহ। এরপরেও দাবি করি আমি জান্নাতে যাব, তাই না? ভাবখানা মুনাফিক এরকম যে ও জান্নাতে চলেই গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এটা বুঝালাম। সবগুলো মিলাই রাখবেন। একটা মহিলার বয়স 65 বছর, এখনো সে বুরকা পরে না। আর ফ্যাশন কত! বাজার করতে গেছে এমন ভাবে লিপস্টিক মেরে গেছে, আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? বাজারে আপনারা যান না? এই বুড়ির দিকে কে তাকাবে? ওই তাকানোর বয়স আছে ওর? তার ফ্যাশনই আলাদা। এটা লজ্জাও করে না, শরমও করে না। 70 বছরের বুড়ির দিকে তাকাবে? সে যেভাবে সাজুগুজু করেছে মনে হয় শয়তানের সাথে বিয়ে করবে, এই জন্য রেডি। এটা শরমটা কত নিচে নেমে গেছে, একটুকু ভয় করে না, একটুকু ভয় করে না। ভরুটা এত সুন্দর করে কাটছে, ভরু কাটা কি না হালাল? আপনার ওয়াইফই তো কাটে, মাফ করবেন আপনাকে বলি না এই কথা বলতে, আপনাকে বলি কাটে কেন? ভরু কাটা কত বড় অপরাধ, এটা একটা কাবিরা গুনাহ। আপনার ওয়াইফ ভরু কাটে তো কাটে, তাও ওই যে কি জায়গায় গিয়ে কাটে, পার্লার। আপনারাও জানেন তাহলে জীবনে কোনোদিন বউকে মেয়েকে জায়গায় পাঠাবেন না। আচ্ছা, কোন মুমিন ব্যক্তির বউকে এই সমস্ত নোংরা জায়গায় পাঠায়? সি সি সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ও বিয়ে হওয়ার আগ থেকে পার্লারে যায়, বিয়ের পরের পার্লারে যায়, এখন ওর বয়স 65 বছর, তাও পার্লারে যায়। আপনি কি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি? বলেন তো, মুমিন না মুনাফিক? টাটকা মুনাফিক। হ্যাঁ, আমাকে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কিছু কথা বললে বলছে যে ডাহা মিথ্যা কথা। আমাকে বলতেন যে বাবা এটা ডাহা মিথ্যা কথা, মানে এটা কিন্তু বইয়ে লেখা আছে। কিছু কিছু ভাষা আমার কাছে নকল করতেন, হাসতেন। বলছে তাহলে এটা মনে হয় এ হলো কাঁচা মুনাফিক। আমি বললাম এগুলো আপনার মুখস্থ করার দরকার নেই, এই গল্প করে মানুষ গিয়ে। আমি আপনাদের একটা জিনিস বুঝাতে চেয়েছিলাম, কিন্তু ওই বুঝটা না দিয়ে বক্তব্যটা অন্যদিকে ঘুরে গেছে। যেটা আল্লাহ চেয়েছেন সেটা বলে দিছি, আল্লাহ যেন মাফ করে আমাকে। শুনেন, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি প্রসঙ্গ, যেটা সবচেয়ে জরুরি প্রসঙ্গ, সেটা হলো মানুষের আকীদার সংস্কার। কিসের? আকীদার সংস্কার। আর এই দায়িত্বটা পালন করতে হবে আপনাদেরকে। কাদেরকে? আপনাদেরকে। আচ্ছা, যে ড্রেনের মধ্যে নেমে সাবান মেখে গোসল করে, ওর পবিত্র হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা না। ও তো নিজে ড্রেনের মধ্যে আছে। আপনাদের কথা কেন বললাম? আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসদের আকীদাটা অন্তত ভালো, তাই না? বুঝেননি কথা? আহলুল হাদিসদের আকীদা কি ভালো না? আলহামদুলিল্লাহ, আকীদার দিক থেকে আহলুল হাদিসরা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি এগিয়ে, সবচেয়ে বেশি এগিয়ে, আলহামদুলিল্লাহ। তো আকীদা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমলও ঠিক আছে, কিন্তু দাওয়াতের ব্যাপারে আহলুল হাদিসরা সবচেয়ে বেশি পিছিয়ে। দেখেন না, টঙ্গীর মাঠে সবাই চলে গেছে কি নিয়ে? গাট্টে গুটে নিয়ে চলে গেছে, জিহাদ করছে জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ। যদিও তাদের কাছে এলেম বলতে কিছু নেই। কি এলেম আছে জানেন? এলেম আছে যে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে। আপনার নাউজুবিল্লাহ বলছে, ওরা বলে সুবহানাল্লাহ, এত জোরে বলে সুবহানাল্লাহ। বলেন তো, এই কথা যে বলবে সে কে আর মুসলিম থাকতে পারবে? মক্কার সাথে কোন স্থানের তুলনা করা যাবে? কেমনে ভাষাটা বলল যে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে। এই যুবক ভাইরা,
তোমাদের একটা কথা বলি, শোনো, তোমাদের বলি। আচ্ছা, এই মিথ্যা কথার প্রতিবাদ তোমার ভাইরাস বক্তা করেনি কেন এখনো? এই প্রশ্নটা তোমাকে করে গেলাম। তুমি যার ভক্ত, সে তো দাজ্জাল। সে কি? দাজ্জাল। কেন দাজ্জাল বলছে? ও বলছে যে ভাইরাস বক্তা তো অভাব নাই, তাই না? বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে যদি কেউ চুম্বন করে তাহলে তার জন্য কবুল উমরার নেকি লেখা। কি বললেন? শোনেন, যে ভাইরাস বক্তা এই কথা বলেছে তাকে 15,000 টাকা কর্তৃপক্ষ বেশি দিছে, কারণ তারাও খুশি, মহিলারাও খুশি, বক্তা পাথেও পেশ ও খুশি। কিন্তু এই দাজ্জাল বললোটা কি? বুঝলেন কথা? এটা কি এলেম? এটা কি এলেম? এই যুবক ভাইরা, আচ্ছা এই কথাটার প্রতিবাদ কেউ করে না কেন? যে টঙ্গীর মাঠে গেলে হজ্জের নেকি পাওয়া যায়। আচ্ছা এই কথাটার প্রতিবাদ দরকার ছিল না? ছিল না? দরকার ছিল কি? ছিল। তোমার ভাইরাস বক্তা সবকিছুই বলতে পারে, এটা বলতে পারে না কেন? টাকা দিবে না। হ্যাঁ, টাকা দিবে না। তোমার ভাইরাস বক্তা কেন বলে না যে 15ই শাবান যদি কেউ সিয়াম রাখে একদিন আর রাত্রে যদি ইবাদত করে, সারা বছর যত আমল করেছে সব নষ্ট হয়ে যাবে? তোমার বক্তা এটা বলে না কেন? তোমার ভাইরাস বক্তা কি এটা জানে না যে বাংলাদেশে 15ই শাবান, 15ই শাবানে বাংলাদেশে যেটা করা হয় দুর্গা পূজাতে হিন্দুরাও সেটা করে না। 15ই শাবান মাজারে মাজারে গিয়ে সবাই ইবাদত করে, মাজারে গিয়ে সুরমা মাখে, মাজারে গিয়ে দান করে, কিন্তু হিন্দুরাও এত সুন্দর করে দুর্গা পূজা উদযাপন করে। তোমার বক্তা বলতে পারে না এটা? 15ই শাবান এই বেদাতি সিয়াম পালনের অর্থই হলো সারা বছর যত আমল করেছে সব নষ্ট করবে, সব বাতিল হয়ে যাবে। হাদিসটা বুঝেন? 2357 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা ফিহি বাইনা রজব ওয়া রমাদান, হাদা শাহরুন তুরাফুল আমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই মাসটা এমন একটা মাস যে মাসে মানুষ গাফেল থাকে, যে মানুষ এই মাসে গাফেল থাকে, এই মাসটা হলো রজব এবং রমাদানের মাঝখানে। নামটা কি? শাবান। এই শাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসে আল্লাহর কাছে ব্যক্তির বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয়। সারা বছর 2 দিন পেশ করা হয়, এন্ট্রি করা হয়, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহ রাসূল বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন জান্নাতের সব দরজা খুলে রাখা হয়। সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা আল্লাহ খুলে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোমবার বৃহস্পতিবার মুশরিক এবং গীবতকারী ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আপনার ভাইরাস বক্তা এই কথা বলে না কেন? 15 শাবানের সিয়াম রাখার হাদিসটা যদি সহিহ হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে আপনাকে প্রশ্ন করব, 15 শাবান বেশি গুরুত্বপূর্ণ না সোমবার বৃহস্পতিবার বেশি গুরুত্বপূর্ণ? এই ফজিলত নাই যে 15ই শাবান জান্নাত খোলা রাখা হয়, জাল দলিল নাই। শোনেন, আমি হাদিসগুলো সব দেখেছি, পাওয়ার চেষ্টা করেছি, দেখি তো এরকম কোন হাদিস আছে কিনা যে জান্নাত খুলে রাখা হয় 15ই শাবান। কোন জাল হাদিস আছে কিনা আমি পাইনি। কিন্তু সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার বৃহস্পতিবার 2 দিন জান্নাতের দরজাগুলো খোলা রাখা। আর একটা হাদিসের ব্যাপারে আলোচনা আছে, আলবানী বলছেন হাদিসটা সহিহ বা হাসান, যে 15ই শাবানের দিন আল্লাহ রাব্বুল আলামিন উকি মারেন। কি মারেন?
সমস্ত জাহানেরকে উকি মারেন, শোনেন, উকি মারেন এবং সব বান্দাকে ক্ষমা করে দেন। মুশরিক এবং হিংসুক বা গীবতকারীকে বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসকে সবাই জয়ীফ বললেও আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ ঠিক আছে, কিন্তু আলবানী এটাও বলছেন ফজিলত এইটা আছে, কিন্তু রাতে ইবাদত নাই, সিয়ামও নাই। ভালো কথা, আলবানীর কথাটা চুরি করে তারা। একটু বুঝেন, এতটুকু শুধু আল্লাহ কি করেন? উকি মারেন, ক্ষমা করে দেন। এটা বছরে কয়বার? একবার। কিন্তু এত হাদিস বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1145 নম্বর হাদিস, 1145 নম্বর হাদিস সহিহ বুখারীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাকে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আনফা আগফির আলাহ, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো রুজি চাইবে? আমি তাকে রুজি দান করব। বুঝেননি কথা? আল্লাহ বলতেই থাকেন। কে আছো অসুস্থ ব্যক্তি? আমি তাকে কি করে দেব? সুস্থ করে দেব। কে দোয়াকারী ব্যক্তি? আমার কাছে দোয়া করো, আমি তার দোয়া কি করব? কবুল করব। কয়দিন করেন এটা? প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন। কিন্তু ওই 15 শাবানের এই হাদিসে নাই যে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। বুঝলেন কথা? তা আল্লাহ বান্দার নিকটবর্তী হলেন না, কিন্তু 15 শাবানে তো সেটা নাই। তা আপনার ভাইরাস বক্তা এটা বলতে পারে না? দুইটা বলবে, শোনেন, সোমবার এবং বৃহস্পতিবারের ফজিলত শোনেন, আর 15 শাবানের ফজিলত শোনেন। দুইটা পার্থক্য করতে পারে না? কেন বলে না? শাবান মাসে আপনি নিয়াত করে সিয়াম শুরু করবেন, অনেকেই করে, শুরু করবেন, নিয়াত করবেন হয়তোবা শাবান মাসে আজকে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আমি কি সায়েম। বুঝেননি? বুঝছেন? পরে আরেকটা করবেন, আল্লাহর কাছে আশা করছি আমার আজকের দিনে আমার আমলগুলো আল্লাহর কাছে বাৎসরিক আমল পেশ করা হবে। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি পেশ নাও করা হয় আপনি কি নেকি পাবেন না? হ্যাঁ, ওই নিয়াত করে শুরু করবেন, ওই নিয়াত করে শুরু করবেন। একটা সিয়াম করি, দুইটা সিয়াম করি, এইভাবে করতে 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 আল্লাহ রাসূল পুরোটাই করতেন। পরে উম্মতের জন্য বললেন, ইদান তাসাবা শাবান ফালা তাসুমু, অর্ধেক হয়ে গেলে আর সিয়াম করো না, অর্ধেক হয়ে গেলে সিয়াম করো না তোমরা। 15 তারিখে সিয়াম রাখা নিষেধ, আর আমরা ওই তারিখেই করি। কেন? এতগুলো হাদিস থাকতে আপনার ভাইরাস বক্তা কি একটাও বলতে পারেন না? ভাইরাস বক্তা শুধু ভাইরাস ছড়ায়। আপনারা বলেন ভাইরাল, ওকে ভাইরাল বলা যাবে না। ভাইরাল শব্দের একটা সম্মান আছে। কেন বলছি ভাইরাস? কেন বলছি? ও করোনা ভাইরাসের চেয়ে বেশি খারাপ। করোনা আপনাকে মারবে, শুধু আপনার আকীদা মারতে পারবে না, আপনার আমল মারতে পারবে না, পারবে? কিন্তু এই ভাইরাস বক্তা আপনার ঈমান নষ্ট করবে, আপনার তাওহীদ নষ্ট করবে, আপনার আকীদা নষ্ট করবে, আপনার আমল নষ্ট করবে, আপনাকে কাফের বানায় ছাড়বে। এই জন্য সচেতন করি এই যুবক ভাইয়েরা। আমি যেটা এখন বলতে চাচ্ছি এবং বক্তব্য আমি শেষ করবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। আজকে একজন লোক আমাকে ঝাড়ি দিয়েছে, এই ঝাড়িটা আগে একটু ক্লিয়ার করার দরকার আপনাদের কাছে। এই কথাটা ধমক দিয়েছে আহলে হাদিস মানুষ। কে? তার কথার ভাষ শুনে বুঝেছি সে কি আহলে হাদিস। তিনি আমাকে বলছেন যে আপনি একটা আয়াতের ব্যাটাই, যুবক ভাই আপনারা শুনবেন, আপনার দায়ী, আপনাদের কাছে চাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা জেলায় একজন করে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো, তার মতো তো হতে পারবে না, কিন্তু একজন একবারে নিবেদিত প্রাণ, একবারে ত্যাগী নিঃস্বার্থ কর্মী তুমি এক একটা জেলায় একটা করে তৈরি করে দাও। বলে তো আমি, বলে তো। আবার আল্লাহ বলে সারাদিন ফজলুলের ঘটনা শোনা সকালবেলা বলতে দুলেখা নারী না পুরো, এটা হলো তাই? হ্যাঁ বলেন, আল্লাহ যেন প্রত্যেক জেলায় একজন করে তরুণকে কবুল করেন, একজন, আমি বেশি চাই না,
আপনারা বেশি চাইবেন, আমি একজন চাই, একজন তরুণ আলেমকে তুমি কবুল করো আল্লাহ, যেন তার মাধ্যমে এটা হতে হবে নিঃস্বার্থ, একটা হতে হবে একবার নিবেদিত প্রাণ, তার মধ্যে অর্থের স্বার্থ থাকবে না। আরে আমাদের কত স্বার্থ, অনেক স্বার্থ। ওয়াজ করে গোপনে গোপনে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সংগঠন করি, মনে করি যে আমাকে অনেক বড় বড় বাড়ি করা লাগবে, গাড়ি করা লাগবে, এরকম না। একবারে নিঃস্বার্থ ত্যাগী একটা করে আলেমকে তুমি কবুল করো যারা দাওয়াতি কাজ করো, বলেন আমিন। আমিন মনে থাকবে তো। এই ভাই আমাকে বলছেন যে আপনি সবাইকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন কেন, বুঝেন ভাষাটা। আমি বললাম জাহান্নামে ঠেলে দিলেন কি করে? ওই যে আয়াতটা অনুবাদ করছেন, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আমি বললাম যে ওহো, এবার তো বুঝতে পারছি, আমি জাহান্নামে ঠেলে দেবো কেন? আপনাদের মাথা সবাই ঠিক আছে তো? সবার ঘুমাচ্ছেন না তো কেউ? আলহামদুলিল্লাহ। একটু শুনেন, এটা শুনেন, আমি বলেছি কতটুকু শুনেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের মুখ থাকবে উজ্জ্বল, তারা কিয়ামতের মাঠে সম্মানিত হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল থাকবে কালো, কুৎসিত, বিশ্রী, একবার তাদেরকে অপমান করা হবে। তো এই আয়াত এরপরে আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত বুজুহুহুম কাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। 106 নম্বর আয়াত সূরা আল ইমরান। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা পড়ে এর অর্থ করছেন, তিনি বুঝাচ্ছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। তিনি বলছেন তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, যারা আহলুল হাদিস আকীদার মানুষ, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। না এখানে সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ। আপনি আহলে হাদিস না? আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত না? শুনেন, ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদায় ওয়াল ফুরকা, আর যারা বেদাতি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে যারা বিচ্ছিন্ন, বিভক্ত, তাদেরকে আল্লাহ অপমান করবেন কিয়ামতের মাঠে, তাদের মুখটা কুৎসিত, কালো, বিশ্রী থাকবে। কথাটা আমার না, কথাটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন। মানে আহলুস সুন্নাহ, আপনি শুধু সুন্নাহ মানেন, কি মানেন? সুন্নাহ মানেন, কিন্তু আপনি জামাতবদ্ধ না। তাহলে আপনাকে জামাতবদ্ধ হতে হবে। মনে করেন আহলুল হাদিসরা একটা ইউনিট, তাই না? এক আকীদা এবং এক আমল, এক আকীদা এবং কি একই আমল। আমি বলতে চেয়েছি যে এই জামাত থেকে আপনারা কেউ দূরে থাকতে পারবে না। ওয়াল ফুরকা, বিচ্ছিন্ন থাকলে, আরে বিচ্ছিন্ন থাকলে মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফারাকাল জামা কিদা শিবরিন ফাকাদ খলা রিবকাতাল ইসলাম আন উনুখি। যে ব্যক্তি জামাত থেকে আধা পরিমাণ দূরে আছে, সে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে। 17209 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের হাদিস। ওনার ঠেকায় লাগছে যেটা, সেটা বলছে আমি তো আমার সুন্নাহ মোতাবেক চলি, তাহলে আমাকে জামাতের মধ্যে ঢুকতে হবে কেন? বুঝছেন কথা? ওনার আমি বললাম যে না, তাহলে হাদিসটা কি? ইন্না শাইতানা মাল ওয়াহিদ, যে জামাত থেকে পৃথক থেকে একা একই থাকে, সেই ব্যক্তির সাথে কে থাকে? ইবলিস। কে থাকে? ইবলিস থেকে। ফাইন্না শাইতানা মাল ওয়াহিদ। তা আপনি শয়তানের সাথে থাকেন, শয়তান কি করে? 2040 নম্বর হাদিস নাসাইর মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন মান ফারাকা
ইন্নাশ শাইতানা মা মান ফারাকাল জামা ইয়ারকুযু। শয়তান যে জামাত থেকে পৃথক থাকে, শয়তান তাকে পাছায় লাথি মারে। আমি আজকে শব্দটা বলে ফেললাম, এর আগে অনুবাদটা করতে পিছনে লাথি মারে। কোথায়? পিছনে। কিন্তু আজকে কথাটা এবার বেরিয়ে গেল, আল্লাহ তোমাকে মাফ করো, আপনারা খারাপ মনে করেন না। অনুবাদ এটাই, ও লাথি মারতে থাকে পিছনে, লাথি মারতে 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 যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত শয়তান পিছনে ইয়ারকুযু। এই যারা আলেম মানুষ তারা একটু খেয়াল করবেন, ইয়ারকুযু শব্দ ব্যবহার করতে, লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়? মান সাজ্জা সাজ্জা ফিন্নার, ও জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আরে এই জামাত তো বাদ দেন, শুধু যদি ছোট জামাত, যেটা সালাতের জামাত, সালাতের জামাত, কেউ যদি একা কোনো সালাত আদায় করে, কি একা যদি কেউ সালাত আদায় একা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান তাকে ধোঁকা দিবে, শয়তান তার উপরে বিজয়ী হবে। শুধু ছোট জামাত, যেটা কি সালাতের জামাত, সাল্লাল্লাহু আলাইহি, তার উপরে শয়তানকে আল্লাহ বিজয়ী করে দেবে জামাতে। এই ছোট জামাত। আর যদি আপনি ঐক্যের মধ্যে না থাকেন তাহলে আপনাকে কোথায় নিয়ে যাবে শয়তান? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বলছেন আমি সহিহ আকীদার উপরে আছি মানে আমি একাই জান্নাতে যাব। আমি বললাম যে শয়তান আপনাকে এই বুঝটাই দিয়েছে। বলছেন দেখেন হাদিস আছে না, তাহলে আপনি বলছেন যারা জামাতবদ্ধ না তাদেরকে জাহান্নামে যেতে হবে। আমি বলছি আমি বলিনি, আমি বলেছি ইবনু আব্বাসের কথা। কার কথা? যে আগে অনুবাদটা করলাম না, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা শরীয়ত মানে এবং জামাতবদ্ধ থাকে, তাদের মুখটা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে। আল্লাহ তাদেরকে মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন। সহিহ মুসলিমের হাদিসও আসছে 181 নম্বর হাদিস, যখন আল্লাহ জিজ্ঞেস করবেন আযীদুকুম তুরিদুনা শাইয়ান, ও জান্নাতীরা তোমরা কি আরো কিছু চাচ্ছ আমার কাছে? চাইলে আমি বাড়িয়ে দিব। তখন জান্নাতীরা বলবে আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেননি? ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? কথাগুলো খেয়াল করছেন? তাহলে আল্লাহ বলবেন যে এরা জান্নাত পেয়ে খুশি, আর কিছু চাই না। আল্লাহ রাসূল বলেন ফায়াকশিফুল হিজাব, এই কথা বলার সাথে সাথে জান্নাতে এত কিছু পেয়ে এক একজন হুর পেয়েছে কতটা করে তার হিসাবই নেই। এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, কত নদ নদী, সোনা দানা, ফল, কত কিছু পাইছে, আর কিছু চাই? কিন্তু আল্লাহ বলছেন তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা আর কিছু চাচ্ছ আমি বাড়িয়ে দিব। তখন বলবে আপনি আমাদের কিয়ামতের মাঠে সম্মান দিয়েছেন, মুখটা উজ্জ্বল করেছেন, জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে বের করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আর কি চাইবো? ফায়াকশিফুল হিজাব, এরপরে আল্লাহ এবং তার মাঝের যে পর্দা, আল্লাহ পর্দাটা খুলে দেবেন। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, এত দারুণ। জান্নাতীরা আল্লাহকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আল্লাহ রাসূল বলছেন ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, জান্নাতীদেরকে জান্নাতে যা কিছু দেওয়া হবে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর। আল্লাহ তুমি আমাদেরকে এই সৌভাগ্য দান করো, বলেন আমিন। আবার বলেন আমিন। আমরা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে চাই, দেখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তাহলে কারা সম্মানিত হবে কিয়ামতের মাঠে? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। না শুধু আহলুস সুন্নাহ না, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাত, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যারাই বিচ্ছিন্ন থাকবে আল্লাহ তাদেরকে কি করবেন? অপমান করবেন, অপদস্থ করবেন। আমাকে যখন কথাটা বললো, উনি তো আসলে বুঝছেন না আমি কি বুঝাতে চেয়েছি। উনি বলছেন কেন, হাদিস আছে না, হাদিস আছে না, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক
একজন থাকলেও হকের উপরে আছে, সেটাই জামাত, সেটাই জান্নাতে যাবে। লেও এবার এই হাদিস ঠিকই মুখস্থ আছে, কিন্তু হাদিসটা সে বুঝে না। ওই যে আপনারা শুনেছেন, একাই যদি কেউ হকের উপরে থাকে, সে একাই কি একটা জামাত, শুনেন আপনারা? তাহলে রাজশাহীতে একজন আছে, একা একটা জামাত, একাই জান্নাতে যাবে, তাই না? সেই চিটাগঙ্গে আছে, একা একটা জামাত, তাই না? একাই জান্নাতে যাবে। আচ্ছা, একা জান্নাতে যাওয়ার কোনো দলিল আছে? আপনার ইমামকে, আপনার অন্তত বোঝান, আপনার ইমামকে কিছু বলে না, জোরে বলেন। আমাদের ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, জান্নাত কে উদ্বোধন করবেন? জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ৭১ নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের এই আয়াতের অনুবাদ করতে গিয়ে বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহ ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ফাহাযা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আছে আহলুল হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সামনে এবং আমার উম্মতকে সাথে নিয়ে যখন যাব, তাহলে আপনি একাই, আপনি একাই, আপনি একাই। ইমাম হলে তার সাথে একজন থাকে। চিন্তা করেন, ফুল সিরাতের উপরে কি বলে, জাহান্নামের উপরে ফুল সিরাত ছেড়ে দেওয়া হবে, আমি আমার উম্মতকে নিয়ে প্রথম জান্নাত উদ্বোধন করব। উম্মত বলতে আপনি একাই? হ্যাঁ, একাই, একাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতে ভুল করতেন, হাদিসের অর্থ এটা না। হাদিসটা লম্বা, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, এটা হলো আসার। হাদিসটা আমি বলি একটু, 1-2 মিনিটে শেষ হয়ে যাবে। এদিকে লক্ষ্য করেন আপনি। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, এই হাদিসটা পুরো বলেন, অল্প একটু বলেছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সাথীর তাবী একজন, তিনি হলেন আমর ইবনে মাইমান। নাম কি? আমর ইবনে মাইমুন। তাকে বলছেন, এই আমর, তাদরি হাল জামাল মাল জামা, জামাত বুঝো তুমি? জামাত কাকে বলে? শুনেন, জামাত বুঝো, জামাত কাকে বলা হয়? তখন তিনি বলছেন, লা আদরি, আমি জানি না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবেঈ আমরকে বলছেন। এবার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, শোনো, ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাআহ, অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই একটা জামাত থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, এখন তুমি একাই আছো, এটাই হকের উপরে আছে, এটাই জামাত, যদিও তুমি সদস্য সঙ্গ কয়জন হও? একজন। তা আগে যেটা বুঝছিলেন আর ইবনু মাসউদ যেটা বুঝাতে চাইলেন, এটা কি এক হলো? এক বুঝছেন? এবার তিনি বুঝাতে চাচ্ছেন, মনে করো একটা সাহাবীদের জামাত, তাবেঈদের জামাত, তাবেঈদের জামাত, মনে করো হকপন্থী একটা জামাত। আমি আগে বললাম আহলুল হাদিসের একটা জামাত, হকপন্থী, আলহামদুলিল্লাহ, তো এরা ঐক্যবদ্ধ আছে। কিন্তু এমন একটা টাইম আসলো, এই জামাত থেকে মানুষ কি করতে থাকলো? বেরিয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে। এখন তুমি কয়জন আছো? এটাই হকের উপরে আছে, যদিও তুমি সদস্য কি একজন হও। তাহলে আপনারা যেটা আগে বুঝছিলেন আর ইবনে মাসউদ কি সেটা বোঝাতে চাইলেন না? তাহলে এতটুকু উল্লেখ করা হলো কেন? এতটুকু উল্লেখ করা হলো কেন? শুধু তাই নাই, এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন ইমাম নুআইম ইবনে হাম্মাদ। তিনি বলছেন, শোনো, ইবনু মাসউদ যেটা বুঝাতে চায় সেটা হলো, ইযা ফাসাদাতিল জামাআহ,
যখন দেখছো জামাত নষ্ট হয়ে যাচ্ছে, জামাত ভেঙ্গে যাচ্ছে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফালাইকা বিমা কানাত আলাইহিল জামা, তখন তোমার উপরে ফরজ হলো, ওয়াজিব হলো, জামাত যেভাবে আছে ওইভাবে তার উপরে টিকে থাকা। কবলান তাফসুদা, একবারে নষ্ট হওয়ার আগ পর্যন্ত তোমাকে একাই থাকতে হবে। ও আনতা হিনাইজিল জামা ওয়াইন কুনতা ওয়াহদাক ওয়া আনতা হিনাইজিল জামা, যদিও একজন হও একাই ওই জামাতে টিকে থাকো। আনতা হিনাইজিল আল জামা, এখন তুমি একাই একজন, একটা জামাত। এবার কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এটাই হলো মানহাজ। হাদিস নিজের মতো বোঝা যাবে না, বুঝতে হবে সাহাবীদের মতো, বুঝতে হবে তাবেঈদের মতো, বুঝতে হবে তাবেঈদের মতো। আহলে হাদিসরা বর্তমানে এই বড় ফিতনার মধ্যে আছে। হাদিস নিজে পড়ছে, নিজের মতো বুঝছে। একজন আহলে হাদিস বক্তা ফতোয়া দিচ্ছে, কি জানেন? আচ্ছা যাক, ওটা বললাম না। বলছে যে প্রশ্ন করেছে কিয়ামতের মাঠে জান্নাত জাহান্নাম কি ধ্বংস হবে? তিনি উত্তর দিচ্ছেন, জি, জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে কিয়ামতের মাঠে। দলিলও দিচ্ছেন। দলিলটা কি? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? তাহলে দলিল পাওয়া গেল কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। তাহলে আল্লাহ বললেন কি সব ফানা হয়ে যাবে, থাকবেন কে? তাহলে তার কথা এবং আয়াত ঠিক আছে না? তাহলে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, দলিল সহ প্রমাণ। কিন্তু কথাটা পুরোটাই মিথ্যা। কথাটা পুরোটাই কি? ডাহানাত। হ্যাঁ, মুখস্থ করে নিয়েছে। শুনেন শুনেন শুনেন, এই আয়াতও ঠিক আছে, দলিল পেশ করাটাও ঠিক আছে, কিন্তু আয়াতটা বুঝেছেন নিজের মতো, সালাফদের মতো বুঝেননি। সালাফরা কি বুঝেছেন দেখেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন? দেখেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ, সব ধ্বংস হবে কিন্তু আল্লাহ, জান্নাত, জাহান্নাম এবং আরশ ধ্বংস হবে না। হলো? তাহলে হলো। তাহলে এই আয়াতটা আমার মতো বুঝলে হবে না, কার মতো বুঝতে হবে? আরেকজন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুজাহিদ তাবী, তিনি বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ ওয়াল আমালাস সালিহা। এই যে আমলগুলো করছি ধ্বংস হওয়ার জন্য, এগুলো কি ধ্বংস হবে? তাহলে আয়াতটা নিজের মতো বুঝলে বিপদে পড়বেন। এই নিজের মতো বুঝতে গিয়ে খারেজিরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, নিজের মতো বুঝতে গিয়ে শিয়ারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, নিজের মতো কোরআন বুঝতে গিয়ে বাংলাদেশের এই 12টা বাজছে। আপনি হাদিস পড়ে নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন। একজন বলছেন যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। এই হাতের উপরে কি আছে? বায়াত করার সময় এই হাতের উপরে আল্লাহ কি আছে? হাত আছে। একটু নাউজুবিল্লাহ বললেন আপনারা। আপনাদের হৃদয়ে মনে হয় কি জমে গেছে নাকি? বলেন নাউজুবিল্লাহ বলেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আচ্ছা, আল্লাহর রাসূল যখন আয়াতটা পড়ছেন তখনও কি আল্লাহর রাসূলের হাতের উপরে আল্লাহর হাত ছিল? আল্লাহর হাত এই হাতের উপরে আছে। এই অনুবাদটা যে কত খারাপের খারাপ! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উপরে হাত দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের হাত
উদ্দেশ্য যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আল্লাহর হাত আছে। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে হাত ছিল কার? কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখনও কিন্তু আল্লাহর হাত ছিল না রাসূলের হাতের উপরে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমি যখন এই কথাটা বললাম তখন আপনি রাগ করলেন কেন? একটু পড়েন। আচ্ছা, এটা বুঝবেন না, আপনি বুঝতে পারছি। সেটা হলো আল্লাহ বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। আল্লাহ বলছেন আমি যখন তেলাওয়াত করব কোরআন, তখন মুহাম্মদ আপনি শুধু অনুসরণ করেন। আচ্ছা, মুহাম্মাদের কাছে তেলাওয়াত করতো কে? কে? তা আল্লাহ বললেন কেন আমি যখন তেলাওয়াত করি তখন আপনি কি করেন? অনুসরণ করেন। এর অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে কে তেলাওয়াত করে? জিবরিল উদ্দেশ্যে এটা। ও এখানে ঠিকই বুঝলেন। আচ্ছা, আল্লাহ কি সরাসরি রাসূলের কাছে কিরকম তেলাওয়াত করতেন? হ্যাঁ, কেন বললেন আল্লাহ ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা? যখন আমরা তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তখন এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ নিজে। আমি ব্যাখ্যা দেব, আপনি শুধু অনুসরণ করেন। তা আল্লাহর নবীর কাছে তেলাওয়াত করতেন কে? জিবরিল। আল্লাহ কোনদিন তেলাওয়াত করেছেন? আল্লাহ কোনদিন করেছেন? আল্লাহ বললেন কেন? আল্লাহর পক্ষ থেকে জিবরিল করছেন, এই জন্য আল্লাহ বলছেন আমি যখন তেলাওয়াত করি তখন শুধু আপনি কি করেন? অনুসরণ করেন। যুবক ভাইরা, এটা যতদিন না বুঝবেন আপনারা, ততদিন পর্যন্ত এদেশে দাওয়াতি কাজ করে কোনো লাভ হবে না। সব জায়গায় মানহাজ লাগবে। আচ্ছা বলেন তো, কোন তরকারিতে লবণ লাগে না? বলেন, জিজ্ঞেস করেন, মহিলাদের ফোন দেন, তোমরা তো রান্না করো, আমরা তো করি না। মুজাফফর আজকে বিপদে ফেলে দিছে। বলেন, কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, কি? দুধ। দুধ কি তরকারি? কিন্তু এই বুঝের কারণেই তো, বুঝলে বুঝ পাতা, না বুঝলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে দুধ ঘোড়হালিয়াতে ঘোল না হয় দুধ হয়ে গেছে। এই ঘোল খাওয়ার কারণে দুধকে তরকারি বানাইছে, না বোঝা গেছে এবার। এরপরেও দুধ যদি খেতে চান, তরকারি কি এমনি খান না ভাত দিয়ে খান? দুধ যদি ভাত দিয়ে খাতে হয়, হয় লবণ মারেন, না হলে কি মারেন? চিনি মারেন, না হলে খেজুরের ঝোলা গুড় মারেন, লালি গুড় মারেন। ওটা শিখাতে হবে না, আমি তো রাজশাহীর মানুষ। উত্তর হয়নি, 100% ভুল, বরং 0.5% আরো কাটা হয়েছে আপনার উত্তর। সঠিক উত্তর থেকে কাটা হয়েছে। বলেন, কোন তরকারি রান্না করলে লবণ লাগে না? সব তরকারিতে লাগবে, তাই না? আসলে উত্তর এটাই। আমার প্রশ্ন করার উদ্দেশ্য কিন্তু এটাই। এর উত্তর হলো সব তরকারিতে কি লাগে? ঠিক শরীয়তের সব বিষয় জানার জন্য মানহাজ লাগবে। কি লাগবে? আকীদা জানতে হলে মানহাজ লাগবে। তাহলে আকীদার উপরের জায়গাটা কি? মানহাজ। তাওহীদ জানতে হলো কি লাগবে? মানহাজ লাগবে। মানহাজ হলো দাঁড়ি পাল্লা। আপনার মতো সবাই বলে সেই আকীদা, সবাই বলে তাওহীদ, সবাই বলে তাওহীদের জনতা। ঘোড়ার ডিম মাজার পূজা করে হলো তাওহীদের জনতা। তাহলে আপনার তাওহীদ কেমন আর আমার তাওহীদ কেমন, দুইটা মাপার জন্য লাগবে সালাফদের নীতি, সালাফদের মানহাজ। এর নাম কি? মানহাজ। সব জায়গায় লাগবে। কিন্তু আমরা মানহাজকে 5 পয়সা দাম দিই না। নিজেই তো মানহাজ। ওরে বাবা, কি ব্যাপার, একটা কঠিন ব্যাপার। আমি নিজেই মানহাজ। আর আমি শেষ করে দিই, আপনারা কষ্ট পাচ্ছেন, অনেক সময় কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। এতক্ষণ আপনারা বসে থাকবেন না ভাবতেই পারেন, আসলে ভাবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে ইসলামিক স্কুল নাম দিয়ে ঘোলহাড়িয়া 10ম বার্ষিক, তাই না? আচ্ছা, আমিও তো কয়েকবার আসছি এখানে, আসছি না? এর আগে আসছি। তো আল্লাহ যেন, আমি দোয়া করি আল্লাহ যেন এই ইসলামিক স্কুলকে কবুল করে নেন, আমিন। আপনারা তো মনে করেন যে ওখানেই পড়াতে চান যেখানে বানর তৈরি হয়, তাই না? কেউ পড়াতে চায় না। একটা হাদিস শোনায় বিদায় নি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল
ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। মা বোনেরা থাকলেও হাদিসটা শুনবেন, আপনারা শুনেন। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের উপরে গজব নাজিল করেন, ঘৃণা করেন, অসন্তুষ্ট থাকেন। আবার শুনেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের উপরে গজব নাজিল করেন, ওই সমস্ত লোকের উপরে গুসা অভিশাপ করেন যারা দুনিয়ার ব্যাপারে অনেক জানে কিন্তু দিন সম্পর্কে জাহেল। আপনি ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার, কিন্তু দিন সম্পর্কে কিছুই জানেন না, আপনি অভিশপ্ত। আল্লাহ আপনার উপরে অভিশাপ নাজিল করেন, আল্লাহ আপনার উপরে গজব নাজিল করেন। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ডাক্তার, ডাক্তার তো বাংলাদেশে নাই, সব ডাকাত আছে, ডাকাত। ইঞ্জিনিয়ার তো নাই, সব জানোয়ার। কিছু ডাক্তার আছে, কিছু ইঞ্জিনিয়ার আছে ফ্রেশ, আলেমের চেয়েও ভালো, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই ইঞ্জিনিয়ারকে বলছি না, ডাক্তার বলতে কি আমি ডাক্তার জাকির নায়েককে বলছি? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক তো বড় ডাক্তার, আমি তো তাকে ডাকাত বলছি না। আমার কথা বুঝেন। আপনি সব জানেন। একজন সচিব অল্প পড়াশোনায় হয় না, একজন বিসিএস ক্যাডার অল্প পড়াশোনায় হয় না, অনেক জানে, তারপরে ক্যাডার হয়। একজন বিচারপতি, একজন জাজ অনেক কিছু জানে, কিন্তু তারা দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে একবারে কি জাহেল। আরে পেশাব করবে কিভাবে সেটাও জানে না। বুঝেননি কথা? বিসিএস ক্যাডার বিয়ে শাদী করার পরে প্রথম দিন স্ত্রী সহবাস করতে গিয়ে বিসমিল্লাহটা পড়েনি, শয়তান বউকে নষ্ট করে দিয়েছে। তাহলে এত পড়াশোনা করে কি লাভ হলো? বুঝেননি মনে কথাটা, তাই না? এক সচিব দেখছি কাজী নজরুলের সব কবিতায় মুখস্থ, এত সুন্দর করে আবৃত্তি করে। আমি বললাম যে দোয়ে কুনুতটা বলেন তো, যে দোয়ে কুনুত মানে? আমি বললাম হ্যাঁ, এটা টমেটো খাননি কোনোদিন? দোয়ে কুনুত মানে এটা জিজ্ঞেস করছে উল্টা, এটা টমেটো। আপনাকে বুঝছেন না? আলু। আপনার কোনটা? দোয়ে কুনুত মানে কি? আলু। কেমন জাহেলের জাহেল। বেতের সালাতে পড়তে হয় না? এত সুন্দর একটা দোয়া, ওর ব্রেনে সব ঢোকানো আছে, সে দোয়া কোনটা জানে। আমি বললাম যে আচ্ছা জানাজার দোয়া বলেন তো। বলছে যে জানাজার দোয়া মুখস্থ করে নিয়ে, আর বাকিটা বললে তো অপমানিত হবে না? ও সব জানে কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না। হুজুরের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার মারি দিচ্ছে। হুজুর বলেছে গায়, ষাঁড় হলেও সমস্যা না। এমন জাহেলের জাহেল, সব বড় বড় শিক্ষিত জাহেল। এই জাহেলদের কারণে আপনারা কি শুধু ধর্ম সম্পর্কে বলছেন? এই জাহেল শিক্ষিত লোকগুলো বিভিন্ন পদে বসে বসে এই দেশটাকে ষড়যন্ত্র করে করে ইন্ডিয়ার হাতে লেখেই দিয়েছিল। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ। আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদের মাঠে নামায় আল্লাহ বাঁচাইছেন। কথা বুঝতে পারেননি? এরা কারা? এরা সচিব না সব? রাষ্ট্রযন্ত্রে যারা বদমাশ গুলো আছে, এইভাবে বসে ষড়যন্ত্র করে, এরা শিক্ষিত। এরা তো দিন তো জানে না, দেশকেও বিক্রি করে দিতে পারে, এদের কাছে ব্যাপারই না। এক সচিব 5,000 কোটি টাকা চুরি করেছে। 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা চুরি করেছে। এই জন্যই বলি আর পড়াবেন বাচ্চাদেরকে? হ্যাঁ, শয়তান কেমন বড় শয়তানের শয়তান। বাপ মা নাম রাখছে এত সুন্দর, নাম হলো জাফর ইকবাল। এত সুন্দর নাম, জাফর ইকবাল। ইকবাল মানে কি? কিন্তু এই শয়তান পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার পরে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। তাজা ইবলিস একটা। আর আপনারা ওই জায়গাতে পড়ান, তাই না? শোনেন ভালো করে, এখন মাদ্রাসা পড়ানোর পরেও ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, সচিব হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, বিচারপতি হওয়া যায়। এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ানোই হারাম। এই জন্য আমার মুখে কোনোদিন শুনেছেন ওই সিলেবাসে কি আছে, ওই সিলেবাসে নাকি এই আছে, কুকুর থেকে কি হয়েছে, এই থেকে সে হয়েছে? আমি কোনোদিন বলি? আমি এগুলোকে পড়াই যায় মনে করি না। এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ানোটাই হারাম। মুসলমানের বাচ্চা তুমি মাদ্রাসায় পড়াবে, ছাত্রদেরকে, সন্তানকে মাদ্রাসায় পড়াবে, সবাইকে এদেশের আলেম বানাতে হবে। যান ফিলিস্তিনে চলে যান, কি অবস্থা দেখেন। শরম করেন, লজ্জা করেন আপনাদের? ফিলিস্তিনে মা সামনাসামনি
সন্তানকে বিদায় দিচ্ছে, আর এক সন্তানকে জন্ম দিচ্ছে, এক একটা মা 10টা 12টা করে সন্তান নিচ্ছে, তাদের প্রত্যেকের টার্গেট হলো এরা বড় হয়ে ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বে। আর আপনি মা এতই খারাপের খারাপ, এই মা আপনি মা চিন্তা করতে পেটে আসেইনি, পেট থেকে বের হলে আমেরিকায় পাঠাবো, মানে এখানে হলে চোর হবে আর আমেরিকা এলাকায় কি হবে, ডাকাত হবে, ডাকাত হবে। পেট থেকে বেরই হয়নি, আগে চিন্তা করে আছে ওকে কিভাবে কানাডায় পাঠানো যাবে, ওকে ধর্ষক বানাবে, কি বানাবে, লুচ্চা বানাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মা আর ফিলিস্তিনি মা আর বাংলাদেশের এই মা কেঁদে একবারে চোখের পানি ফেলে একবারে সুবাই দিচ্ছে, হাহারে ফিলিস্তিনের সন্তানগুলো মরে শেষ হয়ে গেল, আর তোমার সন্তান। এই মায়ের দোয়া জীবন আল্লাহ কবুল করবে? এই বাপের দোয়া জীবনে কবুল করবে আল্লাহ? ফিলিস্তিনে মরে মারা যাচ্ছে, কাশ্মীরে মরে যাচ্ছে, আর তুমি এখানে কাঁদছো আর নিজের সন্তানের কোথায় পাঠাইছো? ফিলিস্তিনে যাদেরকে মারা হচ্ছে, যারা মারছে ফিলিস্তিনে, যারা মারছে এরা ইহুদি খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টান না? তো তুমি তো নিজের সন্তানকে ইহুদি বানাবা, তোমার সন্তান তো খ্রিস্টান বানাবে, অস্ট্রেলিয়ায় পাঠাবে, লজ্জা শরম কিছু নাই। আপনারা যারা আসছেন তাদেরকে বলছি নিজেদের প্রত্যেক সন্তানকে আলেম বানাবেন, বলেন ইনশাআল্লাহ। আর জীবনে ভর্তি করবেন না। টাকা ব্যয় করছেন, আপনার টাকার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, হিসাব দিতেই হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। একটা ঘোষণা দিই, আপনারা আগামী 7 এবং 8 তারিখ বাইপাইল একটা সম্মেলন হবে, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আন্তর্জাতিক মহাসম্মেলন, বড় বড় আলেম ওলামা আসবে, আপনারা যাবেন। 1 2 নম্বর একটা দাওয়াত আপনাদের দিচ্ছি মনে রাখার জন্য, অচিরেই একটা সমাবেশ হবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ। সেখানে সকল আহলে হাদিস নেতৃবৃন্দ, আলেম ওলামা এবং সকল স্তরের মানুষ সেখানে উপস্থিত থাকতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান এটা? সত্যি চান? না না, কেউ কেউ চাচ্ছে না, হ্যাঁ কেউ কেউ বলছে যে আমার তলা যদি ফুটা হয়ে যায়। খবরদার এই ধরনের বাজে কথা বলতে পারবেন না। মানুষ ঐক্যবদ্ধ হোক কুরআন এবং সুন্নাহর পথে, এটা তো আমাদের সবাই চাওয়া উচিত, তাই না? সবার চাওয়া উচিত। আল্লাহ তুমি আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনটা কবুল করো, আমিন। এটা যেন আহলে হাদিসদের জাতীয় সম্মেলন হয়, কথা বুঝতে পারলেন? এটা যেন আহলে হাদিসদের জাতীয় সম্মেলন হয়, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। অনেক কষ্ট দিলাম, মাফ করে দিবেন। আর একটা ঘোষণা, আগামী 20 এবং 21 তারিখে, আপনারা তো জানেন 20 এবং 21 তারিখে প্রোগ্রাম আছে আমাদের, আপনাদের প্রতিষ্ঠান একটা দারুল হুদা ঝাড়ের মধ্যে বাঘা থানায়। কেউ কেউ গেছে এখান থেকে, এই জন্য ঘোষণা দিলাম, এই দাওয়াতটা আপনাদের দিলাম। মনে রাখেন 20 এবং 21 ফেব্রুয়ারি, আল্লাহ যেন কবুল করে, আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করে আবার ভেজাল পাকা দেবেন না কেন? আমার 2টা কন্যা সন্তান, আমি তাদের নামে সব জমি জায়গা দিয়ে দিয়েছি, দেওয়ার আগে প্রশ্ন করলেন না কেন? উত্তরই দিব না। অকাম করার পরে, তালাক দেওয়ার পরে জিজ্ঞেস করতে আসছে, দেওয়ার আগে দিতে জিজ্ঞেস করতে পারেন আপনি? এই ভাগ ঠিক হয়নি, আপনার কন্যা সন্তান শুধু প্রাপ্য না, আপনার ভাই এই জমির হকদার। কি লেখছে এটা? আমাদের বাজারে একটা আহলে হাদিস মসজিদ আছে, বর্তমানে মসজিদটি ভেঙে নতুন ভাবে 7 তলা ভবন নির্মাণ করতে চাচ্ছে। নিচতলায় মার্কেট হিসাবে দোকান ঘর বরাদ্দ দেওয়া হবে, কিন্তু দোকান ঘর বরাদ্দ দেওয়ার সময় দোকান ঘর প্রতি জামানত বাবদ 3 বা 4 লাখ টাকা নেওয়ার পর দোকান ঘর প্রদান করা হবে। উল্লেখ্য যে দোকান ঘর ছাড়ার সময় প্রচলিত নিয়ম অনুসারে জমাকৃত টাকা দোকান ভাড়াটিয়াকে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। উক্ত দোকান ঘর বরাদ্দ দেওয়ার সময় দোকান ঘর প্রতি গ্রহণকৃত জামানতের 3 বা 4 লক্ষ টাকা মসজিদ নির্মাণ কাজে ব্যবহার করা যাবে কি? এই জামানতই চলবে না। কে শিখাইছে এটা আপনাদেরকে? এই জামানত চলবে না। দ্বিতীয় কথা, মসজিদের নিচতলায় মার্কেট করতে পারেন যদি তার মসজিদের সম্মান ধরে রাখতে পারেন, এই শর্তে করা যাবে। কথা বুঝে গেছে? জামানত চলবে না, টাকা তার নিজের টাকায় করেন, এই প্রচলিত নিয়মে এটা চলবে না। আবার
শায়েক দলাদলি বা রাগারাগি করে মসজিদ করলে সেই মসজিদটা নামাজ হবে? দুই দল নিয়ে আসবেন, রাগারাগি বা নিজেদের দ্বন্দ্বের কারণে মসজিদ আলাদা করা যাবে না, বড় একটা পাপ। সমাজ ভাঙ্গা কঠিন একটা পাপ, বিরাট একটা পাপ, জটিল একটা পাপ।